Morning, Anish. Good morning, sir. Good morning. হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। স্যার বলছিলাম যে ওইটা পেলাম না তো স্যার গুগলে করে, ওই যে দ্য মাইটি সান অফ দি কমনার্স ওয়েঞ্চ। পাওয়া যায়নি? না, এক জায়গায় বলছে লক্ষ্মণ কুমার বলে কেউ একটা, কিন্তু মানে ঠিকঠাক মতো আসছে না জিনিসটা। ঠিক আছে, খুঁজে দেখবো আমি। আচ্ছা। আর স্যার বলছিলাম যে 4 তারিখে আপনি কি কলেজ যাবেন? হ্যাঁ, যাবো আমি। তাহলে যাবো যাবো। তাহলে ওই খাতাটাও নিয়ে যাবেন, তাহলে আমি ওইখান থেকে মেটামরফসিসে যে কোশ্চেন গুলো লিখেছিলাম আপনাকে কলেজে তাহলে দেখিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, তুমি আমাকে খাতা দিয়ে যেও, মানে আমি হয়তো কথা বলতে পারবো না, খুব একটা অন্য কাজে যাবো। ওকে ওকে স্যার, তাহলে হ্যাঁ, আপনি ওই মানে আমি বুঝতে পেরেছো, মানে আমি এটা তোমায় দিয়ে দেবো। আচ্ছা আর হ্যাঁ, তুমি যেটা ঠিক দিয়েছো আছে সেটা স্যার। আমি তোমাকে দিয়ে দেবো, আর তোমাকে ওকে ওকে স্যার, নো প্রবলেম। হুম, গিয়ে আপনার বাড়ি থেকে আমি না হয় নিয়ে। অসুবিধা নেই, তুমি কলেজ থেকে নিতে পারো। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। সবাই লিখছো? স্যার আমাদের কলেজে কি আবার হ্যাঁ, কি বলছো বলো। বলছি স্যার আমাদের কলেজে কি আবার ভর্তি হচ্ছে নাকি? হ্যাঁ, ইংলিশের সিট নেই। আচ্ছা আচ্ছা, না আর কি নোটিশ দেখলাম তো তাই আর কি।
হ্যাঁ ওই একটা তোমার হায়ার এডুকেশন আবার ওপেন করেছে 10 দিন না 7 দিনের জন্য ও সব আচ্ছা। আর বেসিক্যালি তোমরা ডিক্লারেশন দেওয়ার পর তো আর কোনো ওপেনিংও ছিল না, তারপরে এই প্রথম একটা অপশন পাওয়া গেল, হুম হুম। তাই না? তোমরা যে যে দু তিনটে তোমার ইয়ে করেছিলে মানে কলেজের জন্য অ্যাপ্লাই করেছিলে তার মধ্যে ডিক্লারেশন দিলে না? হ্যাঁ 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 হ্যাঁ। তো ওটাতে কি আমাদের কিছু করণীয় আছে? তোমরা কি করবে? হ্যাঁ সেটাই আর কি। ঠিক আছে স্যার। হুম। সুইপ তো ক্লাস কটায়? স্যার আজকে তো আমাদের ক্লাস ম্যাম নেবেন না, একটু আগে জানিয়ে দিলেন। আচ্ছা, কটা থেকে ছিল ওটা? 9টা থেকে ছিল। ও, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। Good morning, sir. গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং সবাই। প্রসেনজিতে সাউন্ডটা একদম ডাবল সাউন্ড হয় এখানে পড়ো তো। Double sound হয় স্যার? হুম আমি ও স্যার, আমার এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হয় স্যার। কই তোমার তো ভালোই দেখতে পাচ্ছি এখন। কই তোমার তো ভালোই দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, মাঝে মাঝে ভালো দেয়, আবার মাঝে মাঝে খুব মানে বাজে দেয়। এটা সব জায়গারই প্রবলেম। দাঁড়াও একটু জয়েন করিয়ে নি। হ্যাঁ গুড মর্নিং সবাইকে। আমাদের কতটা পড়া হয়েছিল বল? স্যার আমাদের আজকে 69 হবে ভার্স নাম্বার, যুধিষ্ঠিরা সেইট থেকে হবে। পেজ নাম্বার পেজ নাম্বার 78 হচ্ছে পেজ। 78। ওকে। কত পাতা আছে? শেষ হবে আজকে? 8 পাতা হতে পারে, অস্বাভাবিক নয়। একটু ফাস্ট ফরওয়ার্ড করলেই হয়ে যাবে। আজকে মহাভারত শেষ করতে পারলে বিরাট ব্যাপার না? বিরাট এরিয়া শেষ হবে। হ্যাঁ স্যার, আজকে শেষ করিয়ে দিন পুরোটা। চেষ্টা করছি দেখছি। তোমাদের এটার পরে কি পড়বে? কি বলেছিলাম এই পেপারে? দ্য বুক অফ স্যার চিলাপতিকারাম। স্যার, বুক অফ ভান্সিটা পড়লে ভালো হয় না? হ্যাঁ ঠিক আছে, ওটার একটু ডিটেইল টেক্সট ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওটার একটু ডিটেইল টেক্সট ঠিক আছে। অসুবিধা নেই। ওটাও কিন্তু বহু সময় লাগবে জানো তো, অনেক বড় টেক্সট ওটা। এই গভর্নমেন্টের ডিএল এর ক্লাস সম্পর্কে কিছু বলছে? যারা না গভর্নমেন্টের স্যার, গভর্নমেন্টের কোনো খবর নেই।
এখনো রেজিস্ট্রেশনই হয়নি। আর অন্যান্য কলেজে ক্লাস হচ্ছে কোথায় কোথায়? হাসাননগর হচ্ছে? স্যার নতুন আবার অ্যাডমিশনের ডেট দিয়েছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ। স্যার, বলছি যে একটা কলেজে ডিক্লারেশন দেওয়ার পর নতুন করে কোনো কলেজে অ্যাডমিশন হওয়া যাবে? যাবে, কারণ এখন তো এটা নতুন আবার এই অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এখন করতে পারবে। কোথায় যাবে তুমি? না স্যার, যাব না কোথাও, জিজ্ঞেস করছি এমনি। আচ্ছা ঠিক আছে। তুমি কোন কলেজে আছো এখন? স্যার, কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ, দেবগ্রাম। আর মনের ইচ্ছা কোথায় যাওয়ার? স্যার, এটাই ঠিক আছে। হ্যাঁ ভালোই তো, তাহলে তো ভালো নাম্বার হয়, অসুবিধা কি আছে? তো বাড়ি থেকে অনেক দূর ওটা? না স্যার, বাড়ি থেকে কাছে, 10 কিলোমিটারের মধ্যে। মানে আশেপাশে যত কলেজ আছে স্যার, এইটাই কাছে। হ্যাঁ ওর থেকে দূরে মানে তো তোমার মানে আশপাশে আর কি কলেজ আছে? কালীগঞ্জ, তোমার বাড়ি স্যার, কোথায়? আমার বাড়ি কালীগঞ্জ। কালীগঞ্জেই বাড়ি, তাহলে তো কাছাকাছি কিছু। হ্যাঁ স্যার। বেথুয়াটাও তো হবে না, বেথুয়ার থেকে কালীগঞ্জ বেটার। বেথুয়া কলেজ ভালো, কিন্তু নতুন কলেজ তো। তোমাদের এরকম কেউ আছো যে আবার কলেজ চেঞ্জ করার কথা ভাবছো? হ্যাঁ স্যার, আমার তুমি কোথায় যেতে চাও? হ্যালো? হ্যাঁ আমি তো গ্রুপে দিয়ে দেবো, তো অসুবিধা নেই। তুমি একটা কাজ করো, তুমি একটা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে লিঙ্কটা পাঠাই, দেখো তাতে যদি কাজ হয়। স্যার, কাউন্সিলিং লিস্টে নাম না থাকলে কলেজ পাল্টানো যাবে এখন? অন্য কলেজে ভর্তি হওয়া যাবে? নিউ ফর্ম ফিল আপের কথা বলেছো না? নিউ ফর্ম ফিল আপের কথা বলেছো না? আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? স্যার, সব ইউনিভার্সিটিতেই কি নতুন করে ফর্ম ছেড়েছে, স্যার নিউ সব অ্যাডমিশন হচ্ছে স্যার? ইউনিভার্সিটিতেই কি নতুন করে ফর্ম ছেড়েছে, নিউ অ্যাডমিশন। হ্যাঁ হয়তো সম্ভাবনা আছে। আচ্ছা স্যার। স্যার, কথা রিপিট শোনা যাচ্ছে তো স্যার? হ্যাঁ ওই আমি বললাম যে প্রসেনজিতের মাইক্রোফোন অন থাকলে আমি ডাবল ডাবল শুনছি। স্যার তাহলে এখন যে কোনো কলেজে ফর্ম ফিল আপ করা যাবে নতুন করে? যদি ভ্যাকেন্সি থাকে, ভ্যাকেন্সি না থাকলে কি করে অ্যাপ্লাই করবে? স্যার, বেশিরভাগ কলেজে ইংলিশে ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা খুবই কম। কম কম। তার জন্য মূল কারণ তোমরা নিজেরা ঠিকঠাক ভাবে ইয়ে করনি, ছাড়নি, কলেজগুলোকে ধরে বসেছিল। ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার, অনেকেই তো 2-3 জায়গাতে অ্যাডমিশন নিয়েছে। দাঁড়াও একটু লিঙ্কটা পাঠিয়ে দিই। তোমায় তখন বলেছিলাম যে ওগুলো ছেড়ে দাও, কলেজে মেল করো যে আমি ছাড়তে চাই, তাহলে অন্যান্য স্টুডেন্টরা ভর্তি হতে পারবে। স্যার এখন সিট ভ্যাকেন্ট আছে কিনা ওটা ওয়েবসাইটে এখন দেখা যাবে? দেখতে পাওয়ার কথা। সবাই সবকিছু বলে না, ওয়েবসাইট গুলোর অবস্থা খুব খারাপ অধিকাংশ কলেজের।
ঠিক আছে, না স্টার্ট করি। আচ্ছা, আমাদের তাহলে কি হয়েছিল লাস্ট অব্দি? ওদেরকে সেই ফেয়ারওয়েল টেয়ারওয়েল জানাচ্ছে, তাই তো? ওই অব্দি মনে হয়েছিল। ওকে, নকুল সহদেব সবাই আর কি ওই নানা রকম শপথ টপথ নিচ্ছে যে পরবর্তীকালে যখন দেখা হবে তখন আমরা ফেস টু ফেস প্রবলেমের মধ্যে যাবো, তাই না? এরকম একটা ব্যাপারে বলছি। Okay, so let us begin with section number 69 বা verse number 69 with the speech of Yudhishthir. কি বলছে সেখানে দেখো। Yudhishthir said, "Farewell, I say, to the Bharatas and the old grandfather." কে old grandfather? ভীষ্ম, পিতামহ ভীষ্ম বলে না? তো সেখানে বলছে যে Yudhishthir said, "Farewell to the Bharatas and the old grandfather, the king, and to Somadatta and the great king Balika, farewell. To Drona, Kripa, and other princes, to Ashwathama, Vidura, Dhritarashtra, and all of Dhritarashtra's sons, to Jujutsu and Sanjaya, and all the others who sit in this hall. I bid farewell before I go. I shall no doubt see you when I come back." বুঝতেই পারছো যে it's almost like a ceremony and ceremonial formation of leave taking, সেরকম একটা ফেয়ারওয়েল ওখানে জানাচ্ছে। তারপরে দেখো বলছে যে বৈশম্পায়ন said, "From shame those good men made no reply." Generally, so এই shame এর রিজনটা কি? আলটিমেটলি বুঝতেই পারছো যে কোনো না কোনো দিক থেকে এখানে পয়েন্ট আউট করছে যে তোমার মানে ওরা যে এই ব্যাপারটাকে মানে একটু ইলিগাল, এটা অধর্মের কথা বলে, সেই অধর্মের ব্যাপারটাতে যে ওরা কোনো রকম ভাবে ইন্টারফেয়ার করতে পারেনি বা এটাকে স্টপ করতে পারেনি, দ্যাটস ওয়াই দে ওয়ার সেম ফেসড। এবং এটাই বলছে যে ফ্রম শেম দোজ গুড মেন মেড নো রিপ্লাই টু যুধিষ্ঠির, as in their thoughts they wish the wise prince as well. Vidura said, the lady Pritha, মানে আমরা তো জানি যে পৃথা মানে কুন্তি, বিদুর কিন্তু বারণ করেছিল যে কুন্তির ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই ওদের সাথে। So therefore it says that the lady Pritha, daughter of a king, must not go into the wilderness. Okay, she is delicate, old, always used to comforts. The virtuous lady shall remain and live honorably in my house. Remember these Parthas and live in health in every way. So এই জায়গাটার ইন্ডিকেশনটা কি? এই জায়গাটা পয়েন্ট আউট করছে যে পৃথা মানে যে আর কি কুন্তি, তাকে বিদুর বারণ করছে যাওয়ার জন্য এবং সেখানে বলছে যে ওর যাওয়ার কোনো প্রয়োজন নেই। রিজনটা হচ্ছে প্রথমত তার বয়স হয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সে মানে কোনো দিক থেকে এই ধরনের প্রবলেমস গুলোকে বা এই ধরনের লাইফ লিডিংটাকে সে কিন্তু ফেস করতে ইউজ টু নয়। হ্যাঁ, সেই জায়গাটাকে এখানে বলছে কিন্তু যে তার যাওয়ার কোনো প্রয়োজন নেই। Yudhishthira, know this from me, bull of the Bharatas, no one who has been defeated against the law should suffer from his defeat. মানে মানে যে ব্যক্তি who has been, no one who has been defeated against the law should suffer from his defeat. মানে আলটিমেটলি এখানে ডিফিটের ওরিয়েন্টেশনটা আছে। You know the laws. Dhananjaya is wise in war. Bhimsena is a killer of enemies or foes. Nakula, a collector of wealth. Sahadeva, a subduer. While Dhaumya is the most learned of those who know the Brahman. And Draupadi walks in the law and is wise, both in law and profit. You all love one another and always speak kindly of the other. Being contented, that is satisfied. You cannot be split by enemies. মানে এখানে বুঝতেই পারছো তো লাস্ট মুহূর্তের কিছু ওয়ার্ডস, এবং সেখানে বলছে আলটিমেটলি যে নাও ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য জার্নি and you are preparing for the next 12 years and so ultimately be contented to each other and be in a pact, মানে একসঙ্গে থাকবে, সেই কথাটাই এখানে বলছে। কেউ তোমাদেরকে আলাদা করতে পারবে না।
then who doesn't envy you in this world? So ultimately তুমি যেখানেই থাকো না কেন, তোমরা থাকো না কেন, সবাই কিন্তু তোমাদেরকে এনভি করবে এই জায়গাটা। This Bharata is your serenity of mind, good beyond anything. No enemy, be he the peer of Chakra, can assail it achyuta. মানে এখানে বলছে যে কেউ যেই আসুক না কেন, whenever it's a person or maybe a group of personages, কেউই কিন্তু কোন রকম ভাবে তোমাকে মানে মারতে পারবে না, কোন রকম ক্ষতি করতে পারবে না। Long ago, when you lived in the Himalayas, Shavanin of Mount Meru instructed you. So did in the town of Barnavata, মানে বর্ণাবর্ত যেটা বলে আর কি। Okay, Krishna Dvaipayana. So Rama on Bhrigu's peak, and Shambhu by the river Drishadvati near Anjana. You have also listened to the great seer Ashita, মানে যে Ashita Showbalar কথা যেটা এখানে বলবে, and Ashita Devala, sorry, and your priest Dhaumya has steadily seen Narada, lest you lose in the world to come this resolve that the seers honor. মানে আলটিমেটলি এখানে ধর্মের কথা বলছে আর কি, যে নানা জনের কথা এখানে রেফারেন্সেস গুলো রয়েছে নানা প্লেসে, এবং প্রত্যেকটা জায়গাতেই তারা পজিটিভ কিছু ট্রেটস, হাউ টু লিভ ইউর লাইফ, হ্যাঁ সেই ব্যাপারগুলো নিয়ে অনেক ধরনের কথাবার্তা এখানে রয়েছে। পান্ডবা, উইথ দিস রিজলভ you surpass Pururava's island with your ability, the other kings, with your obedience to the law, the seers. So these are the capabilities. These are actually indicating towards the qualities of the Pandava. ওদের মধ্যে কি কি আছে সেগুলো সম্পর্কে বলছে, যে তোমার এবিলিটি দিয়ে তুমি সমস্ত কিংসদেরকে ছাপিয়ে যাও, তোমাদের ওবিডিয়েন্স টু দ্য ল, সমস্ত সিয়ার্সদেরকে ছাপিয়ে যাও। Set your mind on the victory, that is Indra's, on the restraint of your wrath, that is Yoma's. বুঝতে পারছো, মানে একজনের ক্ষেত্রে একটা আর কি। Set your mind on the victory, that is Indra's, okay, মানে ইন্দ্রর মতো ভিক্টোরিয়াস হও। On the restraint of your wrath, মানে অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করবে জমের মতো। On the liberality, that is Kuber's, on the self constraint, that is Varuna's. So everywhere these have been indicated. তারপরে কি বলছে দেখো, in the gift of yourself you are like the moon, get your sustenance from water, forbearance from earth, all heat from the orb of the sun. মানে এই সমস্ত জায়গা থেকে তুমি পাওয়ার নাও, তো এম্পাওয়ারমেন্টের কথা বলছে না কোনো না কোনো দিক থেকে, তো সেইগুলোকেই পয়েন্ট আউট করছে। দেখো সেখানে কি বলছে, যে in the gift of yourself you are like the moon, get your sustenance from water, মানে ওয়াটার যেরকম নারিশ করে সেরকম নারিশমেন্টস পাও। ফরবিয়ারেন্স ফ্রম আর্থ, সহ্য শক্তির কথা বলছে এখানে। হিট ফ্রম দ্য অর্ব অফ দ্য সান, নো দ্যাট ইউর স্ট্রেংথ কামস ফ্রম দ্য উইন্ড অ্যান্ড ইউর ওন অরিজিন স্প্রিংস ফ্রম দ্য এলিমেন্টস। পেজ নাম্বার 79। লেট দ্য, হ্যাঁ বলো। অর্ব অফ দ্য সান মানে অরবিট, সানের অরবিট। আচ্ছা আচ্ছা। তারপরে দেখো বলছে, let there be health for you, you blessed. I shall see you return. May you all times proceed, Yudhishthira, as is proper, in emergency to laws, in dangers to profit, in all your tasks. I bid you farewell. Kaunteya, find Bharata what is good for you. We shall see you return, contented, blessed. So ultimately here you will find that these are some words, some positive words, some powerful words that can provide you the power, that can provide you the might and basic temperament. Okay, that is very much needed, you know, when you are just on the verge of a journey to some extent. At that very moment, some positive words and powerful words are needed from your elders. ঠিক আছে, যেটা হয় আর কি, যখন তুমি বাড়ির বাইরে বেরোবে তখন তোমাকে ভালো ভালো কথা বলে লোকজন আর কি, তখন গালাগালি দিয়ে তো বার করে না, তো সেই রকম কিছু ভালো ভালো কথাবার্তা এখানে বলছে আর কি বিদুর, বুঝতে পারলে? এবার এগুলো কত জটিল, মানে দরকারি কোনো পার্ট নয় যে কি বলছে এক্স্যাক্টলি, কারণ বিদুর তখন সি অফ করার সময় কি কি বলছিল এগুলো কোনো যৌক্তিকতা নেই এখন, হ্যাঁ, পরীক্ষার জন্য। আচ্ছা, তারপর দেখো, বৈশম্পায়ন said, at his address the Pandava whose strength was his truth said, so shall it be.
And after going to Vishya and Drona, Yudhishthira went forth. So ultimately, এই পার্টিকুলার প্লেস যা রেফারেন্সটা আমরা এখানে পাচ্ছি সেই জায়গাটায় তাহলে কি বলছে যে এই ধরনের পজিটিভ কথাবার্তাগুলো সব শোনার পর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা জার্নি শুরু করছে, মানে সব পার্টটা কমপ্লিট হচ্ছে এখানে আর কি। সো 69 এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে, রাইট? সো এবার 70 পার্টটা শুরু হচ্ছে। কি আছে এখানে? When he was ready to start, Krishna went up to the glorious Pritha. মানে এখানে যেহেতু ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কুন্তি ওদের সঙ্গে যাবে না, সেই জন্য এখানে বলছে যে দ্রৌপদী তখন একদম কুন্তির কাছে সেখানে গিয়ে পৌঁছাচ্ছে। And bitterly grieving, she took her leave from her and from the other women who were there, having made her farewells and embraces as each deserved. She made ready to go, and a loud lament arose in the women's quarters of the Pandavas. Generally, আমাদের কিন্তু মানে গোটা যে মহাভারত আমরা পড়ছি বা তার সম্পর্কে জানছি, সেখানে কিন্তু যে পৌরবদের ওয়াইফস যারা ছিল তারা যে অতটা ইভিল মাইন্ডেড সেটা সম্পর্কে কিন্তু কিছু সেরকম বলা নেই, তাই না? সো আলটিমেটলি আমরা ধরে নিতে পারি যে বাকিরা কেউই চায় না, যারা ধরে নাও এই ধরনের কোন একটা ট্রেট নিয়ে চলছে, দুর্যোধন এবং আদার্স, তারা হয়তো সেইগুলোকে ক্যারি ফরওয়ার্ড করছে। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য উইমেন, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য লেডিজ হু আর প্রেজেন্ট দেয়ার, they were completely against such a kind of an action. তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু এমব্রেস করে এবং সবাই কান্নাকাটি শুরু করছে ওই জায়গাটাতে যারা ওখানে রয়েছে। ইট অ্যাকচুয়ালি ইন্ডিকেটস দ্য ওয়াইভস অফ দ্য কৌরবস, তাই না? তাদের কথা বলছে। So having made her farewells and embrace as each a deserved, she made ready to go, and a loud lament arose in the women's quarters of the Pandavas. Kunti, sorely aggrieved, looked upon Draupadi, who was leaving, and she spoke with difficulty in a voice that was blurred by pain. These were kind of description, you see. Okay, কতটা দুঃখ, কতটা কষ্ট, সেইগুলোর ডেসক্রিপশনস রয়েছে এখানে। কি বলছে সেখানে কুন্তি? মাই কাফ। ওকে, ডোন্ট গো লিটারাল, এখানে কাফ মানে কিন্তু সন্তানদের ক্ষেত্রেই বলছে। তো সেখানে বলছে যে মাই কাফ, do not worry in these grave trouble that you have found. You know of the laws of women, and you have character and manners. I have no need to preach to you as far as your husbands are concerned. Sweet smiling women, 2 families have been adorned by your combination of a good woman's virtues, and these gurus are lucky that you, irreproachable, have not burned them to ashes. মানে এখানে দ্রৌপদীর যে লিগ্যাল স্ট্যান্ড পয়েন্ট, দ্রৌপদীর যে ক্ষমতা, সেখানে হয়তো সে পারতো সবাইকে হয়তো অভিশাপ দিয়ে ধ্বংস করে দিতে, যেটা অদ্ভুত রকম কিছু কনসেপ্ট আছে, তুমি জানো যে সতী রমণী এবং তার শব্দ, হ্যাঁ, এসব বলা হয় আর কি, অনেক কিছু আছে। তো এখানে সে সেটা করেনি, এবং সেটাই এরা বলছে যে এরা খুব লাকি যে আলটিমেটলি তুমি এই ধরনের কোনো কথাবার্তা বলোনি। So I have no need to preach to you as far as your husbands are concerned, sweet smiling women or woman. 2 families have been adorned by your combination of a good woman's virtues, and these gurus are lucky that you, irreproachable, haven't burned them to ashes. মানে এটা খুব লাকি যে তুমি তাদেরকে অ্যাশে কনভার্ট করে দাও। Strengthened by my thoughts of you, travel an unthreatened path, মানে যেন তোমাদের সমস্ত রাস্তাগুলো unthreatened হয়, মানে যেখানে কোনো রকম সমস্যা না আসে। So travel an unthreatened path. For if a thing must be, good women are not timorous. Girded over by the law of your elders, you will soon come to better times. Always look to my son Sahadeva. মানে সহদেব হচ্ছে সব থেকে ছোট, তো ওই জন্য বলছে যে সবসময় মানে সহদেবের টেক কেয়ার করবে আর কি, রাইট? When he lives in the forest, so that in his trouble he has encountered his great mind doesn't falter. So shall it be, said the queen.
spotted by her flowing tears, and in her sole garment, besmirched with blood, she went out, her hair undone. As she walked away weeping, Pritha followed her wretchedly, and she saw all her sons bereft of ornaments and robes, their bodies covered with ruru deer skins, lowering their faces with shame amidst their gleeful enemies, but mourned by their friends. Ekdom, almost a kind of a descriptive form, almost a picturesque description, and you can find what is happening there. So এগুলো অত মানে এক্সপ্লেইন করার কিছু নেই, পরিষ্কার বুঝতে পারছো যে these are actually indicating towards something that is happening. Lovingly, she hastened to her sons in the state they were in, and with much lamentation, she piteously said to them and their kinsmen, কি বলছে ওদেরকে, ওর ছেলেদেরকে, why should you, who were ever adorned by their fortitude in a conduct that followed the law, never lowly, always firmly loyal, always bent on the worship of the gods, why should you be overtaken by misfortune? So ultimately, you, the people who are always guided by law, who are following law, মানে লয়ের পথে থেকেছো, সেখান থেকে এক মুহূর্ত তুমি এদিক ওদিক কখনো হওনি, কেন এরকম মিসফরচুন তোমাদের হলো? আমরা বলি না যে এত ভালো করেছে যে মানুষটা, সেই মানুষটার কেন এত ক্ষতি হলো, সেই রকম কিছু কথা আর কি। হোয়াট ইজ দিস কন্ট্রারি ফ্যাক্ট, মানে এরকম ভাগ্যের পরিহাস কেন আর কি, উল্টো কেন হলো? হুজ ফল্ট born from envy has it been that I now must be you so? Well, may it be my own misfortune, মানে হতে পারে এটা আমারই দুর্ভাগ্য, আমার জন্যই হয়েছে। For I gave birth to you, that you reap the anguish of a grief beyond measure, however great you were in your virtues. That means you have the virtues, but ultimately it is just because of me that all the kinds of misfortune have been thrusted on you. How shall you deny your wealth? কি করে তুমি থাকবে আর কি, আমি জানি না। সমস্ত wealth কে deny করে dwell in the impassable wilderness, lean of body, though not of prowess, মানে শরীর শুকনো শুকিয়ে যাবে আর কি পুরোপুরি, কিন্তু ক্ষমতা শুকাবে না, গায়ের জোর শুকাবে না, কিন্তু শরীরটা শুকিয়ে যাবে বলে নিচ্ছেন। Mental strength, enterprise, energy. If I had known that a life in the forest would be in store for you, I would never have taken you down after Pandu's death from the 100-peak mountains to the city of Elephant. মানে এইরকম একটা দুর্ভাগ্য তোমাদের কপালে নেমে আসছে, এটা যদি আমি আগে থেকে জানতাম, তাহলে সেই হিমালয় থেকে আমি আর, মানে পান্ডুর ডেথের পর আমি আর তোমাদেরকে হস্তিনাপুরে নিয়ে আসতাম না, যদি জানতাম তোমাদের জন্য এরকম দুর্ভাগ্য ওয়েট করে রয়েছে। Yes, I think with his mind set on austerities and wisdom, your father was lucky, for he set his mind on going to heaven before he had to suffer for his sons. And ultimately নিজের সন্তানদের এইরকম পরিস্থিতি তাকে দেখতে হয়নি, সে লাকি, তার আগেই সে মারা গেছে। And now I think that Madri was lucky too, who with unerring foresight went the last journey. সহমৃতা হয়েছিলেন মাদ্রি, জানো নিশ্চয়ই, পান্ডুর মৃত্যুর পর, এবং সেখানে বলছে যে মাদ্রিও লাকি, তাকেও এরকম কোনো কিছু দেখতে হলো না, তাই না? So I think that Madri was lucky, who with unerring foresight went the last journey, wise in the law and virtuous in every fashion. Love and thought and purpose decided me, hanging on life. একদিকে love, thought, purpose সবকিছু আমাকে বেঁচে থাকতে বাধ্য করলো, আমি মানে আমার লাইফের উপর হ্যাঙ্গিং অন কন্ডিশনে থাকলাম, and a plague on it, for it has brought me misery. And ultimately কি হয়েছে, এত কিছুর জন্য আমাকে এই মিজারেবল সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে। I have worked, স্যার, বলো। আনএয়ারিং ফোরসাইট মানে কি? Unerring মানে এর মিন্স ভুল, unerring মানে ঠিক, ফোরসাইট মানে ভবিষ্যৎ দৃষ্টি, হ্যাঁ, দূরদর্শিতা, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। So love and thought and purpose decided me, a hanging on to life and a plague on it, for it has brought me misery. When Kunti lamented thus, the Pandavas solaced her. সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, bade her farewell, and joylessly went forth to the woods. Vidura and others comforted the wretched Kunti. সবাই মানে চেষ্টা করছে ওকে সান্ত্বনা দেওয়ার, citing reasons, rationalistic faculties এর কথা বলছে,
and suffering more themselves, took her quietly into the steward's house. King Dhritarashtra, whose mind was upset with grief, sent for the steward to come at once. So Vidura went to Dhritarashtra's house and disturbed he, the king of men, questioned him. এবং সেই জায়গাটা দেখা যাচ্ছে যে বিদুর সঙ্গে ধৃতরাষ্ট্র কথা হচ্ছে এবং বিদুরের সঙ্গে ধৃতরাষ্ট্রের যে কথোপকথন সেটা কিন্তু এইখানে রয়েছে, মানে তোমার এটা সেকশন নাম্বার 71, রাইট? আচ্ছা, কি বলছে দেখো, এখানে বলছে দেখো যে ধৃতরাষ্ট্র said, in what manner does the counter live? বুঝতেই পারছো যে ধৃতরাষ্ট্র is blind, so he cannot see or he cannot take a look of the procedure or the process that they were taking. তো সেই জন্য ওখানে ধৃতরাষ্ট্র বিদুরকে জিজ্ঞেস করছে যে কিভাবে গেল ওরা। Yudhishthir the king Dharma and Bhimsena and the left-handed archer and the twin sons of Madri, how does Dhaumya depart, steward? And poor Draupadi, I want to hear everything, every movement they make. মানে একদম স্পষ্ট করে পয়েন্ট বাই পয়েন্ট টেল মি এভরিথিং। এন্ড বিদুরা সেড, কুন্তিস সন, আবার সেই ডেসক্রিপশন, বুঝতে পারছো না, আমরা অ্যাকচুয়ালি দরকারি জায়গাগুলো পেরিয়ে চলে আসছি, কিন্তু জাস্ট এই পোরশনে তোমাদের যেটা দরকারি সেটা হচ্ছে ওই, যদি এইটাকে বলো যে ওদের যাওয়ার ব্যাপারটাকে নিয়ে একটা হয়তো কোনো কোশ্চেন যে কিভাবে ওরা যাচ্ছে, ডেসক্রিপশনটাকে নিয়ে। সো কুন্তিস সন যুধিষ্ঠিরা হ্যাজ কভার্ড হিজ ফেস উইথ হিজ শাওল, মানে তার যে শাওলটা, তার যে কাপড় সেটা দিয়ে মুখ ঢাকছে। এন্ড ভীমা পান্ডবা হ্যাজ স্প্রেড হিজ আর্মস ওয়াইড অ্যাজ হি গোস, মানে যখন যাচ্ছে সে তার হাত দুটোকে প্রসারিত করে যাচ্ছে। The left-handed archer follows the king, scattering sand, and Madri's son Shahadeva goes with his face all straight. তো এইগুলো না, এই যে এক একটা অ্যাকশন এক একজন যখন পাস করছে এক এক রকম একটা তোমার ফিজিক্যাল জেস্টার নিয়ে যাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট, এগুলোর ওরিয়েন্টেশন আছে, দেখো পরের দিকে আসবে মানে কি বলতে চাইছে এগুলোর মাধ্যমে। The left-handed archer follows the king, scattering sand, মানে বালি ছেটে দিয়ে যাচ্ছে আর কি। And the Madri's son Shahadeva goes with his face full straight. Nakula is much distressed in his thoughts and is walking with his whole body limbed মানে painted আর কি, with dust, ধুলো মেখে ফিরছে সে behind his king. He, the handsomest man on earth, Krishna of the long eyes, hiding her face in her hair, beautiful and crying much, follows the king. Dhaumya is chanting the gruesome chants of death, Lord of the people, and as he walks, the tracks he holds up, Kushadhas in his hand, মানে সে gruesome chanting করতে করতে যাচ্ছে এবং যে রাস্তা দিয়ে সে যাচ্ছে সেখানে কুশ আর কি, সেই কুশ ঘাস সে ছড়াতে ছড়াতে যাচ্ছে, মানে হোল্ড আপ করছে কি ট্র্যাকের মধ্যে, তুলতে যাচ্ছে, সরি। So Dhritarashtra said, the Pandavas are going in many different postures, they have assumed. Therefore tell me, Vidura, why are they traveling in these strange ways? কেন যাচ্ছে এরকম ভাবে? মানে পাণ্ডবরা একটা পশ্চারে, হ্যাঁ বলো। gruesome chants of death ওটা কি? মানে গ্রুসাম মানে হচ্ছে খুব সিরিয়াস, বুঝলে, হাই সিরিয়াস চ্যান্টিং আর কি। চ্যান্টিং মানে মন্ত্রোচ্চারণ করে না, মানে মৃত্যু সম্পর্কিত কোন একটা মন্ত্র উচ্চারণ করতে করতে যাচ্ছে ওরা আর কি। স্যার, হ্যাঁ বলো। এখানে কৃষ্ণ কি দ্রৌপদীকে বোঝানো হয়েছে? হ্যাঁ, কৃষ্ণ। স্যার এখানে ধৌম্য, হ্যাঁ ধৌম্য, হ্যাঁ ওটা কি কে? ধৌম্য ওদের সঙ্গে গেছিল, উনি হচ্ছেন মানে ওয়াইজ পারসন একজন। And as he walks the tracks, he holds up Kusha grass in his hand. And Dhritarashtra said, the Pandavas are going in many. স্যার, হ্যাঁ বলো। পুরোহিত ছিল ধৌম পাণ্ডবদের। হ্যাঁ, ওই তো ওয়াইজ ম্যান। হ্যাঁ, পাণ্ডবদের পুরোহিত ছিলেন উনি।
The Pandavas are going in many different postures they have assumed. Therefore tell me, Vidura, why are they traveling in these strange ways? মানে এই যে different postures, এক একজন এক এক রকম একটা তোমার পশ্চারে তারা যাচ্ছে, তার রিজনটা কি, মানে কি কারণে এরকম ভাবে যাচ্ছে। এইবার বিদুর বলছে আর কি কি কোনটা কি আর কি পয়েন্ট আউট করে, এই জায়গাটা একটু ভালো করে শোনো। তো এখানে বলছে দেখো যে বিদুরা said even though with your deceitful connivance, connivance এই শব্দটার মানে হচ্ছে যে a kind of willingness to be involved in an immoral act, মানে যে অ্যাক্টটা হচ্ছে সেটা ইমমরাল আর তুমি সেটাতে সাপোর্ট করছো, তার মানে ওটা হচ্ছে কনিভেন্স, বুঝতে পারছো এটার মানে, মানে ইওর সাপোর্ট। সো ইভেন দো উইথ ইওর ডিসেইটফুল কনিভেন্স ইওর সন্স took his riches and kingdom. The mind of the wise king Dharma does not stray from law. মানে তুমি সবকিছু কেড়ে নিয়েছো বা তোমার ছেলেটা সবকিছু কেড়ে নিচ্ছে, তৎসত্ত্বেও যুধিষ্ঠির কিন্তু তোমার লয়ের পথ থেকে বিচ্যুত হয়নি। This king, forever compassionate to the Dhritarashtra's Bharata, although consumed by fury over the trickery, refuses to cast his evil eye. মানে সে রেগে আছে অথচ তার যে ভর্ৎসনা পূর্বক যে দৃষ্টি সেটা সে কিন্তু তাদের দিকে কাস্ট করতে চায়নি। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই দ্য পান্ডবা কিং গোজ উইথ হিজ আইজ কভার্ড, মানে চোখটাকে ঢেকে রেখেছিল সেই কারণে ও যখন যাচ্ছে, মানে ও চায় না যে ওর খারাপ দৃষ্টি বা রাগের দৃষ্টি বা অভিশাপের দৃষ্টি যাই বলো না কেন সেটা এদের কারোর উপর পড়ুক, সেই জন্য চোখ ঢেকে যাচ্ছে। বিদুর সেখানে বলছে lest I burn these folk down to the ground if I look at them with my evil eye. বুঝতে পেরেছো, মানে যদি আমি ওদের দিকে তাকাতাম তাহলে হয়তো সব ভস্ম হয়ে যেত আর কি। Now listen to me as I tell why Bhima goes in his way. Bull of the Bharatas. He knows that no one has as great strength in his arms as he does. সবাই জানি আমরা এটা যে ভীমের থেকে বেশি পাওয়ারফুল কেউ নেই। That is why he is going that way with his arms extended wide, showing his arms, proud of the bulk of his arms, ready to employ them on his enemies in accordance with his arms might. মানে হাতটা বাড়িয়ে সবাইকে দেখাতে দেখাতে গেছে, remember my arms when I will return surely. Each and everyone will be under these arms. তো সেই রকম যেন ব্যাপার আর কি, বুঝতে পেরেছো, মানে এই দু হাত দিয়ে এমন চেপে ধরবো আর বেরোতে পারবে না, তো সেই জন্য হাত প্রদর্শন করতে করতে গেছে। Kunti's son Arjuna, the left-handed archer, follows his king while scattering about sand to forecast the number of enemies that will burn with his arrows. মানে স্যান্ড ছড়াতে ছড়াতে গেছে, মানে প্রত্যেকটা বালির দানা আসলে ইন্ডিকেট করছে একজন করে এনিমিকে, মানে তারা সবাই মরবে যখন তারা ফিরবে সেটাকে ইন্ডিকেট করছে আর কি। মানে বালির দানার মতো সমস্ত মানুষজনকে মারবে আর কি সে এসে। তো সেটাই বলছে যে কুন্তির son Arjuna, the left-handed archer, follows his king while scattering about sand to forecast the number of enemies that will burn with his arrows. Just as his grains of sand are separated one another, as severally shall be loosed on his enemies the showers of his arrows, Bharata. মানে যেরকম বালির দানাগুলো একটার থেকে আরেকটা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, একই রকম ভাবে ডিফারেন্ট তার অ্যারোজ গুলো সেই রকম ভাবে আলাদা আলাদা ভাবে সমস্ত মানে এনিমিজদের উপর ডাউনকাস্ট হবে, বুঝতে পেরেছো, সেটা এখানে বলছে। Lest anyone recognize his face today, Bharata, Sahadeva has streaked his face and thus is traveling with his king. মানে কেউ যেন চিনতে না পারে আর কি তার মুখ, সেই জন্য রকম ভাবে সহদেব যাচ্ছে। আর lest on the road he should steal the hearts of the women, Nakula has covered his whole body with dust and then his guise goes with him. Ultimately নকুলকে তো the most beautiful among the Pandavas ধরা হয়, যাতে কোন রকম সমস্যা না আসে আর কি, যাতে যেরকম ভাবে ও যাচ্ছে
যাতে all the girls and the females that are women alongside তারা যাতে কোনো রকম ভাবে ওর প্রতি অ্যাট্রাক্টেড না হয় সেই জন্য ডাস্ট পুরো ধুলো মেখে যাচ্ছে। দ্রৌপদীর কথা বলছে এবার, dressed in the soul garment, disheveled and weeping in her courses, her cloth wet and besmirched with blood. Draupadi has spoken this word. যাওয়ার আগে সে বলেছে, কি বলেছে? They, because of whom I got this way, মানে যাদের জন্য আজকে আমাকে এই রাস্তায় নামতে হয়েছে, 13 years from now their wives will have their husbands dead. তাদের যে ওয়াইফস যারা রয়েছে তাদের হাজবেন্ডদেরকে ডেড পাবে, মানে that means all the Kauravas will be murdered and killed in the war. Their sons dead, their kinsmen and friends dead. মানে husbands, sons, kinsmen, relatives and friends কেউ বেঁচে থাকবে না। Their bodies smeared with the blood of the relatives, their hairs loosened, and themselves in their courses. The women shall offer up the water to their dead, no less, as the Pandavas entered the city of the elephant. So ultimately, the gesture, the condition in which Draupadi was going, these are actually indicating towards the future that will be faced by the other women of this particular country. সেটাকে কিন্তু প্রিফিগার করে। ধৌম্য, their wise family priest, has fashioned the kushaghas that is dedicated to Nirti and leads their procession, chanting the chants that are devoted to Yoma. So God's the reference আর কি। ধৌম্য is walking forth declaring, কি বলছে ধৌম্য যাতায়াতের সময়, when the Bharatas have been killed in the war, the gurus of the Kurus shall likewise sing these chants. মানে যখন এরা মারা যাবে কৌরবরা, তখন বাকি যে সমস্ত ধর্মগুরুরা রয়েছে তারা এই চান্টটাই তখন তারা করবে আর কি, religious chants. On all sides the anguished town people are crying, oh, our protectors are living, look at this calamity. With these guises and signs the spirited Kaunteyas have given notice of the resolve that lodges in their hearts as they go to the forest. When these superior men in this fashion departed from the city of elephant, যখন আর কি ওরা ওই রকম পরিস্থিতিতে হস্তিনাপুর থেকে বিদায় নিচ্ছে, lightning flashed on the cloudless sky. অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটে তো এখানে, আকাশে মেঘ নেই, হঠাৎ করে বাজ পড়লো। The earth trembled. Rahu swallowed the sun when no eclipse was due. গ্রহণ হয়ে লেগে গেল। হ্যাঁ, এগুলো তো লিটারালি ভাবার কোনো কারণ নেই আর কি। So Lord of the people, meteors exploded, wider shines around the city. Beasts, মানে সব ধূমকেতু অনেক কিছু হচ্ছে আর কি, বুঝতে পারছো, উল্কাপাত হচ্ছে। Beasts of prey roared forth with vultures, jackals, crows around the temples and sanctuaries of gods and the watchtowers of the palaces. সব জন্তু জানোয়ার সব ডেকে উঠছে। Such were the great portents that occurred when the Pandavas departed for the forest to spell the Bharata's doom, king, at your ill counsel. মানে তুমি যদি বাধা দিতে এগুলো কিন্তু থামানো যেত, তুমি ঠিকঠাক ভাবে বললে না। These are all indicated and everything is hinting, okay, towards the destruction of the Kauravas and along with the Kauravas the destruction of Hastinapura. ঠিক আছে, সবার কিন্তু ডিস্ট্রাকশন ডিউ হয়ে গেল এখানে, এই কথাটা এখানে বলছে। তারপরেই সেখানে আছে দেখো যে, and Vaishampayana said, now Narada appeared in the middle of the hall, and Narada chair, and stood before the Kurus, and amidst great cheers he spoke this ghostly word. Narada সবাই দেখো ওয়ার্ন করছে, কি বলছে সেখানে, সমস্ত নাম করা লোকজন ওখানে প্রেজেন্ট, তাদের মাঝখানে এসে নারদ বলছে 13 years from now, এগুলো কিন্তু অবজেক্টিভ হতে পারে কি নারদের বক্তব্য, বুঝতে পারছো। সো 13 years মানে এর আগেরটাও কিন্তু দরকারি, মানে প্রত্যেকজনের যে তোমাদের 5 মার্কস একটা কোশ্চেন মনে আমি দিয়েছি ওখানে,
এটা নিয়ে যে প্রত্যেকের যে তোমার অঙ্গভঙ্গি বা পশ্চার্স যেগুলো, সেই পশ্চার্স গুলো কি ইন্ডিকেট করে অ্যাকর্ডিং টু বিদুটা, কোন কন্ডিশনে যাচ্ছে এবং সেগুলো কি ইন্ডিকেট করছে। তো এখানে দেখো নারদের কথাটা কি বলছে, যে নারদা সেখানে বলছে যে 13 years from now the Kauravas who are here will through Duryodhana's guilt and Bhima and Arjuna's might, মানে আজ থেকে 13 বছর পর কৌরবরা সব পেরিশ করে যাবে, তারা বেঁচে থাকবে না, তারা মারা যাবে সবাই দুর্যোধনের গিল্টের জন্য এবং ভীম আর অর্জুনের শক্তির জন্য। Having spoken, the greatest of divine seers, wearing about his person the ample fortune of the Brahman, strode up to the sky and soon disappeared. মানে এইটা বলে মানে আলটিমেটলি ভবিষ্যৎবাণী করে দিয়ে নারদ সেখান থেকে চলে গেল, আর ফিরল না। হিয়ার আপন, ঠিক সেই সময় তারপরেই দুর্যোধন, কর্ণ, শকুনি thought Drona was their heaven. Heaven means port আর কি, and offered the kingdom to him. Drona then addressed the intransigent Duryodhana. Intransigent means unwilling, মানে যে চায় না কোনো কিছু, Dushasana, Karna and the Bharatas. কি বলছে? The twice born have said that the Pandavas who are sons of gods cannot be killed. Yet I shall do whatever is in my power for those who seek refuge with me. And ultimately ব্রাহ্মণরা বলছে যে পাণ্ডবদেরকে মারা যাবে না, যারা ওয়াইজ পার্সোনালিটিস, তাই তো? এবং সেই অর্থে সেখানে কি বলছে, কিন্তু আমি তোমাদের বলতে পারি যে আমি যতটা পারবো আমি চেষ্টা করব, এবং যারা আমার প্রোটেকশনে থাকবে বা আমার সঙ্গে থাকবে তাদেরকে আমি আমার সঙ্গে নিয়ে যাবো আর কি। মানে এই যে বলছে আই শ্যাল ডু হোয়াট ইজ ইন মাই পাওয়ার। হ্যাঁ স্যার টুয়াইস বর্ন মানে কি? হ্যাঁ স্যার, টুয়াইস বর্ন ওটা আমার দেখো আমার ধারণা যেটা, টুয়াইস বর্ন মানে তো ওই ব্রাহ্মণদের বলছে না? হ্যাঁ এটাই বলছে যে স্যার নকুল সহ তো হবে না? তাহলে টুয়াইস বর্ন, টুয়াইস বর্ন শব্দটার মানে হচ্ছে দুবার জন্ম হয়েছে যা। এখানে হ্যাঁ স্যার, এখানে ব্রাহ্মণই হবে, কারণ ব্রাহ্মণদের দুবার করে জন্ম হয়, একবার হইতে সময় আরেকবার যখন তারা জন্মায় সেইটা। ঠিক। এখানে দেখো তারপরে বলছে হ্যাঁ দ্বিজ, মানে দুবার জন্মেছে যে, তাই তো? এখানে বলছে দেখো যে yet I shall do whatever is in my power for those who seek refuge with me. I cannot abandon the Dhritarashtra's and the king who with all their soul and devotion have come to me for mercy. মানে যারা ধৃতরাষ্ট্র সন্তানেরা যারা রয়েছে এবং সেই সমস্ত কিংসরা যারা আমার সঙ্গে রয়েছে, আমি তাদেরকে ছেড়ে যাওয়া যেতে পারি না। The rest is rooted in fate. বাকিটা সবই ভাগ্যের উপর। In accordance with the law, the sons of Pandu, once they were defeated, have departed for the forest, and they, Kauravas, shall live in the forest for 12 years. মানে ultimately living as brahmacharins, possessed by anger and intolerance. The Pandavas shall bring back their feud to my own perdition. But I once in a friendly contest unseated a king from his kingdom, King Drupada. King Drupader সঙ্গে দ্রোণাচার্যের গন্ডগোলটার কথা কিন্তু আমি তোমাদের আগেও বলেছিলাম, ঠিক আছে? হ্যাঁ বলো, কি বলছো বলো। কি বলছো? ব্রহ্মচারী? ঠিক আছে। But I once in a friendly contest unseated a king from his kingdom, King Drupada. আমি তোমাদের প্রথমেই যখন আর কি ওই দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের গন্ডগোলটার কথা আমি একদম ফার্স্ট ডেতে বলেছিলাম তোমাদের, মনে আছে নিশ্চয়ই? যে কারণে আর কি দ্রুপদ রাজ তোমার দ্রোণাচার্যকে মারার জন্যই সেখানে মানে যজ্ঞটা তৈরি করেছিল,
যেখান থেকে যাজ্ঞ সেনা বা যাজ্ঞ সেনী এরা সব জন্মাচ্ছে আর কি। এটা হচ্ছেই কিন্তু মানে অর্জুনের সঙ্গে বিয়ের জন্য। আমি তোকে আগেও এটা বলেছি প্রথম দিকটাতে, একদম মনে করো, একদম ফার্স্ট হ্যাঁ স্যার, গল্পটা বলে। হ্যাঁ স্যার প্রথমে বলেছিলেন প্রথম দিন। হ্যাঁ, ওই দ্রুপদের সঙ্গে ব্যাপারটা আর কি, সেটা এখানে আছে। So, but I once in a friendly contest unseated a king from his kingdom, King Drupada, and in his rage he offered up a sacrifice for the sake of a son who would kill me, Bharat. মানে তার জন্য দ্রুপদ রাজ কিন্তু আমার মৃত্যুর জন্য তোমার তার সন্তানকে জন্ম দিয়েছে অলরেডি, মানে যে আমার মৃত্যুর কারণ হবে, বুঝতে পেরেছো? Through the austerities of Yaja and Upayaja, he obtained a son from the fire, Drishtadumna. And also from the middle of the altar, the slim-waisted Draupadi. He was given by the gods, effulgent like fire, with bow, armor, arrows. And since I am subject to the law of mortals, fear of him possesses me. মানে এই তোমার ধৃষ্টদ্যুম্ন কিন্তু আমাকে মারবে। These Parshata, a bull among men, now has chosen their side. মানে এই ধৃষ্টদ্যুম্ন কাদের সাইড নিচ্ছে? পাণ্ডবদের সাইড। তাহলে আলটিমেটলি it is because of him that I, already grievously dispossessed of life, shall give battle to your enemies. মানে সেই কারণে আমি কিন্তু এই ব্যাটলে অবশ্যই পার্ট নেব। All the world knows that he is meant to kill me. সারা সবাই মানে গোটা পৃথিবী জানে যে তার জন্মই হয়েছে আমাকে মারার জন্য। And he is all too famous, surely because of you has time turned. Ultimately সময় এসে গেছে, সেই সুযোগটা এসেছে, অন্তত ফেস টু ফেস ব্যাটলে গিয়ে আমি মরবো আর কি। আমি তোমাদের এটাই বলছিলাম যে পাণ্ডবদের সঙ্গে কৌরবদের যে লড়াই, সেই লড়াইয়ের ভবিষ্যৎ কি এটা কিন্তু এরাও জানে আমার যেন মনে হয় অলমোস্ট, মানে যারা আর কি অংশ নিচ্ছে। মানে আমি ডিরেক্ট কৌরবদের কথা বলছি না, কিন্তু কৌরবদের সঙ্গে রিলেটেড যে সমস্ত লোকজন তারাও জানে যে দে আর আনঅ্যাসেইলেবল, মারা যায় না ওদেরকে, যুদ্ধক্ষেত্রে অন্তত হারাতে পারবে না। আর যুদ্ধ যদি হয় তাহলে কিন্তু কোনো রকম ভাবেই তাদেরকে মানে জিততে পারবে না, এটাই বলছে। So hurry and do what is best. What you have done was not enough. This respite of happiness is brief. Respite means relief, like the shade of a palm tree in winter. মানে পাতা টাতা নেই আর কি, সুতরাং সেই শেডটাকে নিয়ে ভেবে লাভ নেই। হ্যাঁ, offer up grand sacrifices, indulge in your pleasures and give. For 13 years from now you will reap a great massacre, Duryodhana. You have heard and understood it as it pleases you. Now rather placate the Pandavas, if so turns your fancy. And then Vaishampayan said, after listening to Drona's words, that Dhritarashtra said this. Ki bolche Dhritarashtra sekhane? This teacher says, soothe, steward, bring back the Pandavas. Pandavderke ফেরত নিয়ে এসো। If they will not return, may the Pandavas go with our blessings, with their little sons, with their 1,000 chariots and footmen, with their joys. মানে এই জায়গাটাতে সে তখনও কিন্তু ধৃতরাষ্ট্র মনে হচ্ছে যে আমরা ভুল টুল করে ফেলেছি, বুঝতে পারলে? এবার তারপর হচ্ছে লাস্ট পার্ট, দ্যাট ইজ 72। একটুখানি ব্রেক নিই 2 মিনিটসের, তারপরে লাস্ট পার্টটা পড়ি। হয়ে গেছে, শেষ হয়ে যাবে। স্যার স্যার এখানে ইয়াজা এন্ড উপয়াজাটা কি স্যার? এটা আমার নিজেরও মনে পড়ছে না, দাঁড়াও দেখছি কোথায় আছে বলতো লাইনটা। স্যার ওই তো ওই উপর দিকে স্যার, 40 ভার্সের উপরের দিকে। এটা অস্টেরিটিস বলছে তো, এটা আমার মনে হচ্ছে কোন একটা তোমার মানে রিচুয়ালিস্টিক কিছু, বুঝলে? অস্টেরিটিস যোগ্য বোঝাচ্ছে, বিভিন্ন যোগ্যের দ্বারা যেটা পেয়েছিল আর কি হতে পারে, কিন্তু উপয়াজা মানে কি স্যার? ওয়ান টাইপ অফ মানে সেরিমনি আর কি, অস্ট্রিয়ার সেরিমনি যদি হয়েছিল আর কি, হতে পারে হয়তো। আমি বললাম যে অস্টেরিটিস যখন রিচুয়ালস এর কথা বলে। হ্যাঁ বলো। জাজ আর উপজাজ তো দুজন যজ্ঞটা করেছিল, দুজন ভাই, মানে ব্রহ্মর্ষি ভ্রাতা। আচ্ছা, হতে পারে। ওরা দুজনে যজ্ঞটা করেছিল যেখান থেকে দৃষ্টদ্যুম্ন এবং যাজ্ঞসেনী কৃষ্ণা আসে। ওই দুজন তাহলে ওটা ওদের যজ্ঞের হোতা আর কি, তাই তো? পুরোহিত। হ্যাঁ, পুরোহিত। ওরা দুজন মিলেই যজ্ঞটা করেছিল। ও মানে স্যার সেরিমনিটা এই দুজন প্রিস্টের দ্বারাই হয়েছিল আর কি। হ্যাঁ তাই, ঠিক
ঠিক আছে, দুই ভাই ওরা তার মানে। ओके। अच्छा, दुर्योधन को तो इनकार्नेशन ऑफ कली बोला है। সেটা এখন কে বলে এটা নিয়ে খুব প্রশ্ন আছে আর কি। এবার কোন পার্টটাকে আমরা অ্যাকসেপ্ট করবো আর কোন পার্টটা করবো না সেটা মানে নিয়ে। কলিযুগের যে মানে কলির যে অবতার হয়ে আর কি দুর্যোধনে এসেছিল সেটাও তো বলা যায় আর কি, মানে ওর ইভিল মাইন্ডের সবকিছুর জন্য ওটা বলে, আমি দেখেছি লেখা ছিল একটা জায়গায় উইকিপিডিয়ার ওইখানে। হ্যাঁ, কিন্তু এগুলোর অথেন্টিসিটি থাকে না জানো তো, মানে ধরো উইকিপিডিয়াতে কিন্তু কন্ট্রিবিউটররা সবাই জানো তো, মানে তুমিও কন্ট্রিবিউট করতে পারো উইকিপিডিয়াতে। ওকে। হ্যাঁ, যার জন্য ওরা সেটাকে রিভিউ করে, রিভিউ করে যদি মনে হয় ওটা রাখার মতো ওরা রেখে দেয়। ও মানে স্যার পুরো পারফেক্ট নাও হতে পারে ওটা। হ্যাঁ, উইকিপিডিয়া 100% পারফেক্ট না হতে পারে। ওকে। হ্যালো স্যার, হ্যাঁ বল। শুনতে পাচ্ছেন? হুম। বলছে যে এখানে লিভিং অ্যাজ ব্রহ্মচারিন্স পজেসড বাই অ্যাঙ্গার অ্যান্ড ইনটলারেন্স, এটার মানে কি? মানে ব্রহ্মচারীর মতো ওরা এখন থাকবে ওই দিকটা আর কি, সেরকম ধরে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, লাস্ট পার্টটা হলেই হয়ে যায়। তোমাদের প্রশ্নগুলো কি কন্ডিশন একটু বলো তো, লিখেছো তোমরা আনসার গুলো? হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে, কয়েকটাতে একটু প্রবলেম হচ্ছে। তোমরা একটু লিখে টিকে যেগুলো করছো আমাকে একটু খাতা টাতা দিয়ে যেও, আমি ওগুলো কিন্তু ছবি পাঠিও না, তাহলে আমি পারবো না দেখতে। কি লিখছো একটু দেখতে হবে, ঠিক আছে? স্যার আপনি বলেছিলেন যে মহাভারতের এই যে সিক্বেল টু ডাইসিংটা শেষ হয়ে গেলে একটা ওই ক্লাস নেবেন যেটা ওই কোয়েশ্চেন আনসার গুলো ডিসকাশন হবে একটু আর কি, তো এটার পরে কি করাবেন ওটা? মানে সেটা কিসের অ্যান্সার, এই শুধুমাত্র মহাভারতের না ওভারঅল? মহাভারতের যে কোয়েশ্চেন গুলো আপনি দিয়েছিলেন ওগুলো আমাদেরকে সেই পুজোর সময় আপনি বললেন যে লিখে রাখতে আর কি, যতদিন না হচ্ছে আর কি ওগুলো প্রিপেয়ার করে রাখতে, তারপর যা যা প্রবলেম হবে একটা ক্লাসে আর কি ওই প্রবলেম ডিসকাশন এর মতন হবে। হ্যাঁ, সেটা করা যেতে পারে। কবে করতে চাও বলো, এর পরের দিনই করবে? আপনি হ্যাঁ আপনি স্যার পরের দিনই করান। যবে খুশি, আপনি একটা মানে একটা ক্লাস করালেই হবে, একটু হেল্প হবে আর কি তাহলে। বা ওভিড মেটামরফোসিসের যে কোয়েশ্চেন গুলো ওগুলোও বলেছিলেন পরে একটা দিন ডিসকাশন হয়ে যাবে। হ্যাঁ, ওইটা তো শেষ হয়নি এখনো দুটো পার্ট আছে। মানে স্যার ওই ক্লাসটা হলে বুঝতে পারবো আর কি যে রাইটিং স্কিলটা কিরকম ভাবে বা কিরকম ভাবে কোয়েশ্চেন আনসার প্যাটার্নটা হবে ওটার জন্য। ঠিক আছে, নেক্সট ওয়েডনেসডে করো তাহলে ওটা। আপনি যাবে বলবেন, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, নেক্সট ওয়েডনেসডে হতে পারে, মানে ধরো আজকে এটা কমপ্লিট হলো, হ্যাঁ, এবং তারপর তাহলে নেক্সট ওয়েডনেসডে তে আমরা একটু টপিক গুলো নিয়ে বা কোশ্চেন আনসার নিয়ে একটু ডিসকাস করি। ওকে। হ্যাঁ, তারপরে তাহলে আমরা বুক অফ অ্যান্সার শুরু করবো আবার। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার ঠিক আছে। না ওটা যেটা রয়েছে ওটা বলো, ওটার থেকে তো জাস্ট অনলি 10 মার্কস কোয়েশ্চেন, ওগুলো তো পরে করিয়ে দেবেন আপনি। হ্যাঁ, নন ডিটেলটা পরে করবো। এখন ডিটেলটা আগে শেষ করে নাও। হ্যাঁ, ডিটেল গুলো নামিয়ে নিয়ে আগে। তুমি দেখো আমি যেগুলো পড়াচ্ছি সবই ডিটেল, কিন্তু মহাভারত পড়াচ্ছি আগে, এরপরে বলছি আমি তোমার ইয়েটা শুরু করবো, মানে আমাদের আচ্ছা বলছি এখন তো মানে টপিক কোয়েশ্চেন গুলো লিখছে সেগুলো এখন হয়তো আপনাকে জমা দেওয়াটা মানে আমার জন্য পসিবল হবে না, কারণ অনেকটা দূর হয়ে যাচ্ছে, আমি এখন ইয়েতে রয়েছি তো আপনাকে যদি ওই একটা হতে পারে পিডিএফ করে পাঠিয়ে দেওয়া হয়। পিডিএফ পাঠিও না, পিডিএফ চেক করা যায় না, খুব অসুবিধা হয়। ও তাহলে আমার কিছু লেখার থাকলে না পিডিএফ খুব অসুবিধা হয়। তাহলে স্যার কি করব, মানে চেকিং এর জন্য কিছু কিছু লিখে রেখেছি কোয়েশ্চেন গুলো, মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে না হয়নি সেটা চেকিং এর জন্য। সেগুলো তাহলে দিয়ে যেতে হবে, ওটা তো হার্ড কপি ছাড়া সম্ভব না। স্যার আপনি বলছিলেন যে আমাদেরকে একদিন করে ডাকবেন সেই নোটস গুলো দেওয়ার জন্য, সেই দিনকেই আমাদের ওই কোয়েশ্চেন গুলো দিয়ে দিলে হবে না স্যার? হ্যাঁ হবে, অসুবিধা নেই। স্যার একদিন ডাকবেন মানে বুঝতে পারলাম। একদিন ডাকবো মানে ওই আমি বলছিলাম যে এবার আস্তে আস্তে কি বলতো, মানে মাসে একদিন করে আসতে বলবো আর কি, সবাইকে একদিনে নয়। ওই এলে এসে একটু সামনাসামনি কথাবার্তাও হলো, ম্যাটেরিয়ালস যদি কিছু দেওয়ার থাকে সেগুলো দিলাম, হাতে পেয়ে গেলে প্রিন্টেড, মানে যেগুলো তোমার আর কি জেরক্স করে রাখবো আমি, এবং তারপরে আর সেদিন তোমাদের ওই মাইনে দেওয়ার ব্যাপারটাও তাহলে অনলাইন থেকে অফলাইনে কনভার্ট করবো আর কি। ওটা একটু অসুবিধাই হয়, কারণ ওর অ্যাকাউন্টের উপর প্রেসার পড়ে, বুঝতে পারছো। এইবার সেই জন্য অফলাইন হলে সুবিধা হয় আর কি। সেটা তবে কোন মাস থেকে হবে দেখা যাক।
মানে এখন তো প্যান্ডেমিকের যা ইয়ে আছে, মানে ওইদিকে বাসও ঠিকঠাক নেই, মানে আমাকে আসতে গেলে আপনাকে মানে 3-4 দিন আগের থেকে জানতে হবে, না তো এখানে বাস ফাস কোনো কিছু ঠিকঠাক চলছে না ওইদিকে। আবার লকডাউন করবে কিনা তারও কোনো ঠিক নেই, ওইদিকে ওরকমই চলছে আর কি। তুমি আছো কোথায় এখন? আমি স্যার তো বাঁকুড়ার ওইদিকে, মানে আমাকে যদি নবদ্বীপ আসতে হয় অনেক প্রবলেম হয়ে যাবে এখন, মানে অনেকদিন আগে থেকে জানতে হবে। স্যারের বাড়ি কৃষ্ণনগরে। হ্যাঁ, ও বাঁকুড়ায় থাকে। তোমার তো সেই কি যেন জায়গাটার নাম? বেলিয়াতোর। বেলিয়াতোর। আর স্যার ওইখানে করোনা 3-4 জন ধরা পড়েছে, তো ওই দিকটা গোটাটাই পুরো লক হয়ে গেছে আমাদের ওই দিকটা। আবার যদি লকডাউনের মতন যদি হয় তখন প্রবলেম আছে। লকডাউন আর হবে না, তুমি কনফার্ম থাকো। তাহলে তো ভালো, না হলেই ভালো। লকডাউন আর হবে না। এবার করোনা এখন মানে ভাইরাল ফিভারের মতো কন্ডিশন অলমোস্ট। কিছু মানুষ যারা কোমরবিড তাদের প্রবলেম হচ্ছে, কিন্তু বাকি সব এখন আমাদের কলেজেরই মোটামুটি 4 জন টিচার এফেক্টেড এই মুহূর্তে। আমাদের এই নবদ্বীপ কলেজেরই? নবদ্বীপ কলেজ। তাছাড়া সব আইসোলেশন? আরে কিছুই নেই, সব ঠিকঠাক চলছে সব। কোনদিন শুনবে আমি কোনদিন এফেক্টেড হয়ে আবার সুস্থ হয়ে গেছি, বুঝতে পারবে না। আচ্ছা, ওরকম। এখন স্যার করোনা হলে সবাই ভালো হয়ে যাচ্ছে, বেশি কিছু হচ্ছে না। হ্যাঁ, এখন প্রভাবটা অনেক কম আর কি, দুর্বল হয়ে গেছে, ভাইরাস দুর্বল আর মানুষ সবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পেরেছো? ঠিক মানে আছে। স্যার স্যার আমার একটা বন্ধুর পজিটিভ এসেছিল, আমি ওর সঙ্গে 3 দিন ঘুরে 4 দিনের দিন টেস্ট করলাম, আমার নেগেটিভ আসলো। কিভাবে আসলো বুঝলাম না। তোমার স্ট্রং ইমিউনিটি সেই জন্য। 4 দিনের মধ্যে নেগেটিভ? আর এরকম অনেক গল্প আছে, বাদ দাও, এখন সব বলতে গেলে এখন থামবে না। না স্যার, আমি বলছিলাম যে আপনি তাহলে ওই যে মাসটাকে মানে বলছেন না যে একদিন করে ডাকবেন, তাহলে ওটা একটু আমাকে তাহলে একটু। শোনো, তুমি বাঁকুড়াতে আছো তো, এখানে তোমার থেকে দূরে আর কেউ নেই, বুঝতে পেরেছো? তোমার ক্ষেত্রে তাহলে ব্যাপারটা একটু অন্যরকম রাখবো, অসুবিধা নেই, ভয় পেও না। ওকে, ওটাই। ঠিক আছে, আমার সঙ্গে দেখা করার জন্য বাঁকুড়া থেকে আসতে হবে। না স্যার, আসতে পারবো, আপনি মানে যদি আগে থেকে জানতে পেরে যাই তখন তাহলে একটু ইয়ে করে। না, আসতে হবে না, ঠিক আছে, পরে দেখা যাবে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের তো এমনি অসুবিধা নেই, সব তো মোটামুটি কাছাকাছি, এক বাসে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আবার সবার সঙ্গে সবার দেখা হলে সবাই আনন্দিত হবে, আমি জানি। আমার মুশকিল, আমি তো বলেছি যে তোমাদের এই কয়েকজনের তাও মুখ-টুক দেখতে পাই, যারা আমার কথা শুনে একটু ভিডিওটা অন রাখো। আর বাকিদের স্যার তো সবাই তো কম্বলের মধ্যে থাকে। কম্বল থেকে বেরিয়ে ছবি তুলবে, অসুবিধা কি আছে? কম্বলের মধ্যে থেকে এইটাই মুশকিল আর কি, ঘুমিয়ে পড়বে তোমাদের সঙ্গে সঙ্গে পড়াগুলো দেখবে। হ্যালো স্যার, বলো। বলছি স্যার আজকের টাইমটা একটু আগে করা যাবে, আর একটু আধ ঘন্টা বা 1 আরো ঘন্টা? আগে? 1 ঘন্টা মানে 7টা থেকে? স্যার পড়া থাকে না না আমার স্যার, 9টা 8টায় থেকে। ঠিক আছে। স্যার শেষে দেখা গেল ঘুম থেকে ডেকে তুলে পড়তে আনতে হচ্ছে। জয়েন করবে না তো? আমি 7টার সময় করুন স্যার। স্যার পড়া থাকে 9টা থেকে। তাহলে এরপর রাত্রিবেলা পড়াবো রাত 9টা থেকে, খুশি তাতে? হ্যাঁ স্যার খুশি, তবুও হবে কিন্তু। হ্যাঁ, তাহলেও হবে স্যার, কোনো প্রবলেম নেই। স্যার কোনো প্রবলেম না, হবে। পড়ালে দিয়ে আর কোনো সমস্যা হবে না। স্যার ঘুমিয়ে যাব। স্যার রাত 9টার সময় পড়া? হ্যাঁ, রাত 10:30। এমনিতে এর মধ্যে থাকো, অসুবিধা কেন নেই। অসুবিধা? স্যার হবে স্যার, রাত 9টা থেকে করুন হবে। আচ্ছা, দেখছি দাঁড়াও। রাত্রেই স্যার সকালটা ওটা একটু সুবিধা হতো তাহলে। সকালে সুবিধা যেটা হয়, নেটওয়ার্কের প্রবলেমটা কম হয়, রাতের দিকে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ আরে স্যার, হ্যাঁ আরে স্যার। ক্লাস হ্যাঁ থাকার স্যার, জন্য রাতে পড়ালে প্রচুর নেটওয়ার্কের সমস্যা হবে স্যার। সকালে ক্লাস থাকার জন্য মানে ঘুমটাও ভেঙে যায়, সুবিধা হয়। আমি তোমাদের সিনিয়রদের কিন্তু রাত্রিবেলা পড়াচ্ছি, জানো তো? মোটামুটি কিন্তু চলছে, ভালোই হচ্ছে, অসুবিধা হচ্ছে না খুব একটা। জিওর নেট তো স্যার, রাতের বেলা একদম থাকেই না। কি গো? রাতে স্যার খুব সমস্যা হয় কানেকশনে। হ্যাঁ স্যার, রাতে আমি জিও একেবারে একেবারেই স্যার থাকে না। জিওর নেট সন্ধ্যা 6টা থেকে আর কোনো কাজ করে না। স্যার সকালে হলে স্যার ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যাবে, প্লাস পড়াটাও ভালো মতো হবে। আচ্ছা, হয়ে গেছে, ঠিক আছে, যেটা আমি পড়াচ্ছি সেটা আমি পড়াবো, ছাড়ো। হ্যাঁ স্যার, সকালে ঠিক ছিল স্যার, রাতে বাড়ি থাকি না স্যার। সকালেই থাকতে রাতে হবে। কি করো তুমি? হ্যাঁ স্যার। রাতে কি কাজ করো তুমি? রাতে বাড়ি থাকো না?
না না, মানে বাড়ির কাজ সকালে করি, পড়াশোনা সকালে করি, রাতে বেরোই স্যার, এই আর কি। ঘুরতে বেরো? হ্যাঁ হ্যাঁ। তোমার সঙ্গে দুদিন রাস্তায় দেখা হয়েছে, ও তুমি আমার দেখতে পাবো। হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম একবার পুজোর সময় আপনাকে। ঠিক আছে, নাও ঠিক আছে, 72 কমপ্লিট করি এটা। দেখো, বৈশম্পায়ন said, কি বলছে ওখানে 72 লাস্ট পার্টটা? The Parthas had gone to the forest, defeated in the dicing game. When Ori besaid Dhritarashtra, a great king, and as King Dhritarashtra, all these people sat worrying, sighing, greatly distracted, Sanjaya spoke. You have now obtained all the earth, lot of the earth, filled with all of earth's wealth. And ultimately আর কোনো কিছুই পাণ্ডবদের এখন নেই, পুরোটাই তুমি পেয়ে গেছো। The Pandavas have departed from the kingdom. Then why should you grieve, king? তাহলে এত দুঃখের কারণ কি? সবই তো পেয়ে গেলে। And Dhritarashtra said, is there nothing to worry for those who shall have a feud with the Pandavas? মানে তাদের জন্য কি আমার চিন্তা করার ব্যাপার নেই, যারা পাণ্ডবদের সঙ্গে লড়াই করেছে, যুদ্ধ করেছে, সমস্যা তৈরি করেছে। ফিউড মানে কনফ্লিক্ট আর কি। Berserkers in war, berserkers মানে হচ্ছে warriors, হ্যাঁ, মানে powerful warriors, great warriors who have allies. And Sanjay said, that has been your grand deed, king. এই সমস্যাটার মূল কারণটা তো তুমি নিজেই। A great feud will follow, and the total destruction of everyone and his followers shall befall. Though warned by Bhishma, Drona, Vidura, your foolish and shameless son Duryodhana sent the son of Asuta as his Asha to bring in Draupadi, the Pandavas' beloved wife, who walked in the law. And Dhritarashtra said, when the gods deal defeat to a person, they first take his mind away so that he sees matter wrongly. মানে যখন ঈশ্বর কারোর জন্য ডিফিটটাকে তৈরি করে রাখে না, সবার আগে তার সেন্স চলে যায়, মানে মতিভ্রম হয় বলতে গেলে, এবং সে তখন সব জিনিসপত্রগুলোকে উল্টো ভাবে দেখে। When destruction is imminent and his mind is beclouded, the wrong course appears as the right one and cannot be dislodged from his heart. মানে কি হয় তখন, যখন ডিস্ট্রাকশনটা ইমিনেন্ট হয়, যে হবেই এটা, সেই সময়টায় সেখানে বলছে মাইন্ড ইজ beclouded, মানে মনের সামনে যেন পুরো ক্লাউড ভরে থাকে, তুমি কিছু দেখতে পাবে না, বুঝতেও পাবে না। The wrong course appears as the right one, ভুল রাস্তাকে ঠিক রাস্তা মনে হবে, আর সেটা কখনোই তোমার মন থেকে বেরোবে না, হার্ট থেকে যাবে না। When his destruction is near, evil takes on the appearance of good. যেটা evil সেটা গুডের appearance নিয়ে তোমার সামনে আসবে। The good appears as evil, and thus they rise up before a man and he is content. এবং সেই ভুলটা করে ভালোকে খারাপ, খারাপকে ভালো ভেবে, সেই ম্যাকবেথের ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ারের মতো, তখন সে সেই রকম কন্ডিশনে থেকে যাবে। Time does not raise a stick and clobber a man's head. মানে সেখানে কি বলছে, টাইম does not raise a stick, মানে একটা লাঠি তুলে তোমার মাথায় মারে না। The power of time is just this upended view of things. মানে লিটারালি কি হয়, সময় তোমাকে বারবার করে বোঝাবে না যে তুমি ভুল করছো, সময় তোমার অন্তিমটাকে দেখাবে, লাস্ট মুহূর্তে এসে ওইটা তুমি করেছিলে, এইবার তুমি তোমার আপেন্ডেড ভিউ দেখো, মানে একদম শেষ। This ghostly hair-raising horror has been brought on by those who dragged the wretched Draupadi to the middle of the hall. Who but that crooked gambler
would overpower and exhibit in the hall this effulgent and beautiful princess, not born of woman, issue of a great dynasty, glorious, conversant with all the laws. The full-hipped Panchali, ruled by the law of women, clothed in her single garment, stained with blood, looked at the Pandavas to find them robbed of their property, fading in spirit, robbed their wife, robbed of their fortune, deprived of all pleasures, reduced to slavery, as they were ensnared by the news of the law as if impotent of gallantry. So description কি কি হয়েছিল সেই জায়গাটার কথা বলছে, এবং এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল সেটার জন্য যারা দায়ী, Duryodhan and Karna in the assembly threw biting insults at the suffering Krishna, angry, defiant. Earth herself would burn under her wretched eyes. Would anything have been left of my son Sanjay? মানে এই কথাগুলো বলছে সব, এত কিছু হলো, সত্যি কি কৌরবরা বেঁচে থাকবে? That is the question. যে কিছু কি হবে নাকি বেঁচে থাকবে? All the women of the Bharatas who had gathered with Gandhari cried out in anguish when they saw Krishna brought to the hall. মানে যত উইমেন রয়েছে সেই বাড়ির বা সেই প্যালেসের, তারা সবাই গান্ধারীর আশপাশে গ্যাদার্ড হয়ে তারা কান্নাকাটি করছিল ঠিক যে সময়টায় পাঞ্চালি মানে কৃষ্ণাকে যখন সেখানে আনা হয়েছিল। No Agnihotras were offered up that evening, for the Brahmins were enraged over the molestation of Draupadi. মানে আহুতি হয়নি কোনো রকম আর কি সেই জায়গায়, সবাই enraged হয়েছিল। হ্যাঁ, there was a grisly rumbling in the earth and a fierce hurricane rose. Horrible meteors fell from the sky, and out of reason Rahu swallowed the sun, driving the people into horrific panic. Fire appeared in the chariot stables, and flag masts crumbled, spelling disaster for the Bharatas. At Duryodhana's Agnihotra, the jackals howled fearsomely, and on all sides the donkeys brayed back at them. Bhishya then left with Drona, and so did Kripa, Somadatta, warlike Balika ও Sanjaya. মানে এখানে যেন সে আক্ষেপ করছে আর কি এই হয়েছিল সবকিছু। At Vidura's urging, I then said, I shall give Krishna a boon, whatever she pleases. Panchali chose the Pandavas of boundless luster, and I permitted them to go with their chariots and bows. সেই যখন পাঞ্চালি মানে দ্রৌপদী এসে যখন বোনস গুলো চাইছে এবং যখন ধৃতরাষ্ট্র সেই বোনটা অ্যাকসেপ্ট করছে, thereupon the saga says Vidura, who knows all the law, said, this signifies your end, Bharatas, that Krishna went into your hall. This daughter of the king of Panchala is peerless, Sri, who was created by fate to marry the Pandavas. The furious Parthas will not forgive her humiliation, nor will the great archers of the Vrishnis, nor the powerful Panchalas. They are protected by Vasudeva, who is the true to his promises, and the terrifier will come, protected by the Panchalas, and amongst them Bhimsena will come, the mighty archer, brandishing his club as death his staff. And নিজের ক্লাবটা গদাটাকে ঘোরাতে ঘোরাতে আসবে, and death near, and when they hear the where of the great spirited Partha's Gandiva, the Gandiva's টঙ্কার যখন শুনবে, and the whoosh of him's club, the kings will not be able to bear it. Therefore, I have never wanted war with the Parthas, for I have always believed that the Pandavas are stronger than the Kurus. এটা আমি চিরকাল বিশ্বাস করেছি যে পাণ্ডবরা অনেক বেশি শক্তিশালী। The illustrious king Jarasandha was mighty, yet Bhima defeated him in a contest with a single blow of his arm. You must take peace with the Pandavas, bull of the Bharatas, and do without delay what is just to both parties. Thus, Sanjaya, did the steward give his law-minded and apt advice, but I did not heed it, for I wanted to favor
মাই সান। সো লাস্টের দিকটাতে এসে কিন্তু তুমি পরিষ্কার বুঝতে পারছো যে ইনস্পাইট অফ দ্য অ্যাডভাইসেস দ্যাট হ্যাভ বিন প্রোভাইড বাই বিদুরা, বিদুর তো প্রথম থেকেই বলে যাচ্ছে নানা রকম ভাবে, তাই না? তার সত্ত্বেও কিন্তু ধৃতরাষ্ট্র সেই কথাগুলো একবারের জন্য শোনেনি। লাস্ট লাইনটা পুরো কিন্তু স্পষ্ট করে বলছে যে কেন আমি শুনিনি, কি কারণে শুনিনি, জাস্ট বিকজ আই ওয়ান্টেড টু ফেভার মাই সান। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল থিং, বুঝতেছো? আমি সানকে ফেভার করার জন্য আমি এই কাজটা করেছি। তো এই তো তোমার হয়ে গেল মহাভারত আর কি। আশা করি অনেক বড় এরিয়া পড়লাম আমরা, প্রচুর পাতা না, প্রায় 80 পাতা পড়ে ফেললাম। স্যার হ্যাঁ বলো। স্যার এই বিদুরার যে প্রফেসি গুলো দেখতে পাচ্ছি বা এই যে বিভিন্ন সিচুয়েশন গুলো যেগুলো বিদুরা আপরাইজ করেছে, সেখান থেকে কি শর্ট কোয়েশ্চেন আসতে পারে না লং কোয়েশ্চেন 5 মার্কস না দুটোই বোথ? দেখো মানে পার্টিকুলার পোরশনস ধরে কোশ্চেনস অবশ্যই আসতে পারে, 2 মার্কস তো অবভিয়াসলি, 5 মার্কস হয়তো কোনো কোনো জায়গা ধরতে পারে হয়তো, কিন্তু সেটা টেক্সচুয়াল কোশ্চেনস হবে যা হবে, বুঝতে পেরেছো? মানে আপনি যেরকম একটা 5 মার্কস কোয়েশ্চেন দিয়েছেন যে হোয়াট ওয়াজ দ্য রিঅ্যাকশন অফ দ্য পান্ডাভাস when they were leaving the court, মানে জাস্ট আর কি 13 ইয়ার্স এক্সাইল যাওয়ার আগে যখন যে রিঅ্যাকশনটা ছিল, যেটা আপনি একটা 5 মার্কসের কোয়েশ্চেন দিয়েছিলেন, মানে ওরকমই থাকতে পারে। হ্যাঁ এরকমই, আর কি করবে তুমি বলো? মানে এক একটা পার্ট ধরে ধরে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক্সচুয়াল মানে টেক্সটটা খুব ভালো করে নখদর্পণ রাখা দরকার, বুঝতে পেরেছো? তোমাদের কোশ্চেনস মোস্টলি টেক্সচুয়ালি হয়, আর 5 মার্কসের জটিল মানে তোমার একটু থিওরিটিক্যাল কোশ্চেনস হবে ওই 10 মার্কস গুলো আর কি। মানে 10 মার্কস গুলো নিজের রাইটিং স্কিলটার উপর একটু ডিপেন্ড করছে। হ্যাঁ 5 মার্কসও আছে, 5 মার্কস কিন্তু টেক্সট বেসড হয় নরমালি। মানে স্যার 10 মার্কসটা টেক্সট বেসড হবে, কিন্তু নিজের উপরে একটু ডিপেন্ড করছে আর কি, আর একটু নিজের ইয়েটা পোটেনশিয়ালটা দরকার পড়ে। ওটা একটু বেসিক থিওরি বেসড অ্যানসার হয় আর কি। ওকে, তাহলে স্যার ওই 10 মার্কসের কোয়েশ্চেন গুলো একটু রিভিশন করে দেবেন তো পরে মনে একটা ক্লাসে? হ্যাঁ দেবো তো তোমাদের ধরে ধরে। হ্যাঁ ওকে। মোটামুটি ইনিশিয়াল যে একদম দিককার যে সমস্যাগুলো সেগুলো তো মিটেছে একটু হলেও নাকি? কিন্তু এখন ধরো আমি বেশ টানা ইংরেজি পড়ছি, তোমাদের খুব একটা অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে না? হচ্ছে একদম শুরুর দিকে যে প্রবলেমটা না স্যার, না স্যার টেক্সটটা পুরো বললে প্রবলেম না না হচ্ছে স্যার কিছু মনে হচ্ছে না। ঠিক আছে, ওটা আস্তে আস্তে কেটে যাবে যত সময় যাবে। কিছু ওয়ার্ড মিনিং গুলো দরকার পড়ছিল, সেগুলো ডিকশনারিতে দেখে নিচ্ছি। ওই অল্প স্বল্প হবে, তুমি যত সময় যাবে দেখবে ওয়ার্ড মিনিং কম দরকার পড়বে। হ্যাঁ মানে এখন হয়তো অল্প অল্প ওয়ার্ডই, মানে কি হয় বলতো, স্টক অফ ওয়ার্ডস তো কম থাকে নরমালি। এবার তুমি কিন্তু এই ডিকশনারি মুখস্থ করে করে করতে পারবে না, ওটা তোমার ওই ইউজেজ গুলো শিখতে হবে আর কি। আমাদের যে ওয়ার্ড গুলো প্রবলেম হচ্ছে সেগুলো ডিকশনারি দেখে আর কি পাশে নোট করে নিচ্ছি, মানে তখন রিডিং করার সময় প্রবলেমটা হচ্ছে না আর কি, নয়তো নিউ ওয়ার্ড চলে এলে তখন প্রবলেম বুঝতে পারছি। আমি তা বলছি না, আমি বলছি যে তোমার এই মুহূর্তে ধরো যে পরিমাণ ওয়ার্ডস না জানা থাকছে বা অজানা থাকছে, যত সময় যাবে সেই সংখ্যাটা তো কমবে, তাই না? কারণ তোমার স্টক অফ পেজ নাম্বার 85 এর আপনি যখন এই এক্সপ্লেনেশনটা করছিলেন না, যে বিদুরা যখন বলছে যে যখন ডেথ আসে আর কি, তখন যে ইভিল সেটাই গুড হয়ে আর কি মানুষের মনের মধ্যে চলে আসে, ওটা অনেকটাই ম্যাকবেথের যে উইচেস প্রফেসি ফাউল ইজ ফেয়ার এন্ড ফেয়ার ইজ ফাউল, ওটা অনেকটার মতনই সিগনিফিকেন্সটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ ওরাবাসে যখন আর কি এন্ড আসছে, সেটার জন্য ওরা যখন যে ভুলটাকে ভালো ধরতে শুরু করেছিল, সেরকম ম্যাকবেথেরও সেই একই হয়েছিল, ডানকানকে মারার জন্য যেটা আর কি প্ল্যানটা করেছিলেন। তো দুটোর মধ্যে অনেকটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে। মানে এখানে এই পেজ নাম্বার 85 এ যেটা আর কি ধৃতরাষ্ট্র আগে যেটা বিদুরা বলে যাচ্ছেন, যে যখন এক এক করে এরকম ভাবে ম্যাসাকার আসতে থাকে বা কিছু হতে থাকে, মানে এটাই কি বলতে পারি যে সাইন্স যেগুলো রিসেম্বল করছে যে পান্ডু কৌরবাসদের এন্ডটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর কি? হ্যাঁ অবশ্যই একটা ইন্ডিকেশন এটা। মানে এই পেজ নাম্বার 85 আর আপনাদের 10, 15 যে স্ট্যান্ডার যেগুলো রয়েছে, ওগুলো মানে একদম প্রপারলি সিগনিফাই। লাস্টের দিকটা তো বেসিক্যালি তাই, ইটস আ কাইন্ড অফ আ সেলফ রিয়েলাইজেশন, রাইট? হ্যাঁ ওটা আপনি যখন রিডিং করলেন তখনও বললেন ওটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আর কি কোশ্চেন সিগনিফিকেন্সটা। অ্যাকচুয়ালি কোশ্চেনটা তো অবশ্যই দরকারি, তার সঙ্গে সঙ্গে এটাও দরকারি যে আমাদের মানে ব্যাপারগুলোকে আত্মস্থ করা আর কি। হ্যাঁ স্যার। পরীক্ষাটা তো অবশ্যই একটা ম্যাটার, কিন্তু সব ম্যাটার নয় আর কি। পরীক্ষার থেকেও আরো বড় পরীক্ষা আছে, সেটা হচ্ছে টেক্সটগুলো নিজেদের চরিত্রের উপর কি প্রভাব ফেলে সেগুলো।
হ্যাঁ স্যার, সেটা তো আপনি আগের ক্লাসেই বলেছেন ওরকম ভাবে যে নিজের পড়াটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু, জাস্ট ওই মুখস্থ করে লিখে দেওয়াটাই সবকিছু তো হবে না এক্সামে। সেটা তো আপনি আগের ক্লাসেই বলেছিলেন রাইটিং স্কিলটার উপর। আচ্ছা, স্যার রাইটিং স্কিলটার উপর একটা ক্লাস আপনাকে কিন্তু পরে আর মানে নিলে ভালো হবে আর কি, মানে আপনাকে হেল্প কি করে অ্যানসার টানসার লিখতে আমি বলবো। হ্যাঁ হ্যাঁ এগুলো কি বলতো, এগুলো সামনাসামনি হলে খুব ভালো হতো। আমি একটু টাইম নিচ্ছি জাস্ট দেখি কি স্যার হয়। ওটাই খুব প্রবলেম হচ্ছে, মানে বুঝতে পারছি না কিভাবে কিভাবে মানে শুরুটা কিভাবে করবো বুঝতে পারছি না। মানে কি শুরু করবে, পড়া না লেখা? মানে পড়া না স্যার, মানে অ্যান্সার গুলো লেখা। ঠিক আছে, আমি দেখছি তোমাদের দুটো মডেল দেবো, হ্যাঁ 2-3টে, হ্যাঁ 2 মার্কসের কয়েকটা 5 মার্কসের। হ্যাঁ স্যার, ওটা দিলে খুব ভালো হয়। স্যার আমি তাহলে আপাতত এখন যে কোয়েশ্চেন গুলো লিখেছি, এখন আপনি যেহেতু বলছেন যে আসার দরকার নেই, তাহলে আমি কি পিডিএফ করে আপনাকে পাঠাবো? তাই করো তাহলে, একটা সিঙ্গেল পিডিএফ করবে, হ্যাঁ মানে সবগুলো একসাথে করে নিয়ে দাও। না না, মানে কোয়েশ্চেন গুলো যেগুলো আছে পার্ট পার্ট করে আপনাকে 2-3টে পিডিএফ এর মধ্যে পাঠিয়ে দেবো, মানে কতগুলো পার্ট পার্ট করে। করো, মানে জাস্ট ছবি তুলে পাঠিও না, ওগুলো দেখতে পারি না আমি। না স্যার, ছবি তুলে পাঠালে আপনারও প্রবলেম হবে অনেক চেকিং এর সময়। আমার স্যার এই 1 থেকে এই 1.5 মাস, মানে জানুয়ারি মাসটা হয়তো একটু প্রবলেম হতে পারে, মানে জানুয়ারি মাসের শেষের দিকে আমি এদিকে নবদ্বীপে সেটেল করে যাচ্ছি আর কি, মানে হোল ফ্যামিলি সেটেল করতে একটু প্রবলেম হচ্ছে, তো এখন ওই জন্যই ওইখানে থেকে আর কি একটু ইয়ে হচ্ছে। তুমি নবদ্বীপে থাকবে না মায়াপুরে থাকবে? মানে মায়াপুরেই থাকবো আর কি, মানে এখানে সেটেল করতে একটু প্রবলেম হবে এই মাসটা আর কি, জানুয়ারি মাস অবধি। জানুয়ারি মাসে 20 আশা করছি 20-25 এর মধ্যে আমি স্যার চলে আসতে পারবো, তখন আপনি বললে অ্যাটেন্ড করতে পারবো আপনার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বলো, কি বলছিলেন? স্যার বলছিলাম একটু পড়া আছে, একটু বেরিয়ে যাবো স্যার। হয়ে গেছে তো আমার পড়া। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার স্যার বলছি এই যে পেজ নম্বর 86 এই যে আছে না স্যার, দিস ডটার অফ কিং অফ পাঞ্চালা ইজ পেয়ারলেস শ্রী হু ইজ ক্রিয়েটেড বাই দ্য ফেট অফ মেরি অফ দ্য পান্ডবস, এটা একটু বলবেন স্যার? আমি ওটা প্রথম দিনই বলেছিলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে একটা সময় দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যর একটা সমস্যা হয়েছিল। দ্রোণাচার্য একটা সময় একজন কিং ছিলেন। এবার সেই সময়টা যেটা হচ্ছে যে দ্রুপদ রাজকে মানে তোমার দ্রোণাচার্য বেশ তার কান্ট্রি থেকে বার করে নিয়ে আসেন আর কি, বুঝতে পেরেছো, মানে যুদ্ধে হারিয়ে দেন পুরোপুরি। এবং যে কারণে দ্রুপদ রাজের দ্রোণাচার্যের উপর একটা রাগ ছিল। উল্টো বলছি, সরি, দ্রুপদ ভার্সেস দ্রোণার ক্ষেত্রে দ্রোণাকে আর কি ওই কাজটা করে। এবং দ্রোণাচার্য সেখান থেকে পালিয়ে আসেন, এবং পালিয়ে আসার পর সেখানে তোমার ওই পাণ্ডবদের কৌরবদের ওখানে আর কি জায়গা নেন, মানে যেখানে অস্ত্রগুরু হয়ে থাকে। দ্রোণাচার্য কিন্তু নিজে খুব ভালো, মানে কি বলবো, মানে পাওয়ারফুল ওয়ারিয়ার ছিলেন, তবু দ্রুপদ রাজ আরো বেশি আর কি। তো এই সময় যেটা হয় যে দ্রুপদ রাজের উপর একটা সবসময় একটা আক্রোশ কাজ করতো, কারণ যার কারণে সে নিজের কান্ট্রি ত্যাগ করেছিলেন। এবং সেই সময় যখন আর কি অস্ত্র শিক্ষা দিচ্ছেন, এবং যখন তিনি বুঝতে পারছেন যে এরা বেশ পাওয়ারফুল, মানে দ্রোণাচার্য যখন অস্ত্র শিক্ষা দিচ্ছেন, তখন ছোট এরা পাণ্ডবরা। এবার সেই সময় বলেন যে তোমাদের ওই যেটা থাকে না যে তোমার ফাইনাল ইয়ার অ্যাসাইনমেন্ট আর কি, সেই রকম একটা জায়গায় সেখানে বলছে যে তোমাকে দ্রুপদ রাজকে জীবন্ত ধরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং অর্জুন সেটা অবলীলাক্রমে করে, মানে একটা বাচ্চা আর কি, সে গিয়ে পুরো ধরে বেঁধে নিয়ে চলে আসে দ্রুপদকে। এবং তখন দ্রোণাচার্য দ্রুপদকে বলে, দেখলে তো যে তোমাকে ধরে আনাটা কোনো ব্যাপার না, আমি চাইলে এটা পারি আর কি। কিন্তু তখন দ্রুপদ রাজের তখন ইয়ে হয়, তোমার দ্রুপদ রাজ তখন বুঝতে পারে যে দ্রোণাচার্যকে শেল্টার দিয়েছে হচ্ছে কৌরবরা। প্রথমত ওদের উপর একটা রাগ তৈরি হয়। দ্বিতীয়ত তিনি বুঝতে পারেন যে এই ইয়েকে তোমার এই দ্রোণাচার্যকে মানে আমাকে যে বেঁধে আনতে পারে আর কি, সে হচ্ছে অর্জুন। সুতরাং অর্জুনকে যদি কোন রকম ভাবে ইউজ করা যায়, অর্জুনকে যদি কাছে পাওয়া যায়, তাহলে হয়তো এই কৌরব হোক বা দ্রোণাচার্য হোক, তাদেরকে কন্ট্রোল করাটা খুব সহজ, বুঝলে। সেই সময় উনি মানে যজ্ঞটা করছেন, এবং সেই যজ্ঞ থেকে প্রথম ধৃষ্টদ্যুম্ন জন্মাচ্ছে, মানে যে ধৃষ্টদ্যুম্ন হচ্ছে বেসিক্যালি ওর জন্মই হচ্ছে দ্রোণাচার্যকে মারার জন্য, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে যাজ্ঞসেনী, মানে যে হচ্ছে তোমার দ্রৌপদী। হ্যাঁ, দ্রৌপদী ওর জন্মই হচ্ছে অর্জুনের সঙ্গে বিয়ে করবে বলে, এবং সেইভাবে রিলেটেড হবে ওরা, বুঝতে পেরেছো।
এইবার এটাই আমি বলছি যে মানে বিয়েটা হওয়ার কথা ছিল অর্জুনের সঙ্গে, মানে যেটা ভাগ্যের যদি ব্যাপার থাকে, কিন্তু সেটা গিয়ে আলটিমেটলি হচ্ছে সমস্ত পাণ্ডবদের ক্ষেত্রে। সেটা তোমরা জানো কিভাবে হয়েছিল, বুঝতে পারলে? না স্যার, বলছি স্যার ভাগ্যে বলা ছিল 5 জনের সাথেই হবে, অর্জুনের সাথে করাটাই ভালো হতো আর হ্যাঁ কি। সেটা হলে মানে সেই পঞ্চ ইন্দ্রিয়ের একটা কনসেপ্ট আছে, কারণ শ্রী বলা হচ্ছে, কারণ দ্রৌপদীকে কিন্তু লক্ষ্মীর স্বরূপ বলা হয়। কারণ দ্রৌপদী যখন জন্মাচ্ছে তখন কিন্তু বলছে যে ওই সাক্ষাৎ বিগ্রহাং কৃত্যা সাক্ষাৎ আমরা বরেনি, মানে মানুষের বিগ্রহ শরীর ধরে যেন কোনো দেবী নেমে এসলেন। যখন দ্রৌপদী বেদির মধ্যে থেকে উঠছে, দ্রৌপদীর জন্মটা কিন্তু মানে ইন্টেনশনালি ছিল না, দেবতারা দিয়েছে। দ্রুপদ চেয়েছিল শুধু ধৃষ্টদ্যুম্নকেই। ও যখন রথ অস্ত্রশস্ত্র নিয়ে উঠে আসলো, তারপর ও আগুন থেকে, তারপর যজ্ঞ বেদি থেকে দ্রৌপদী আসে না আর কি, কৃষ্ণা। তখন দেবতারাই বলে দেয় যে কৃষ্ণা। এবং সেখানে তোমার ওকে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে টু সাম এক্সটেন্ট, তুমি যদি পলিটিক্স এর পার্সপেক্টিভ থেকে বলো। হ্যাঁ সে তো বটে, অবশ্যই অবশ্যই, সে তো বটেই অবশ্যই। সেখানে বলা হয় যে এই রমণী কুরু বংশ ধ্বংস করার জন্য এই রমণী আসছে, হে দ্রুপদরাজ আপনি গ্রহণ করুন। স্যার অ্যাকচুয়ালি এই স্যাক্রিফিসিয়াল সেরিমনিটা খুব ভালোভাবে ইলাস্ট্রেশন করা আছে আপনার ওই ভগবতমের 3rd ক্যান্টোতে, ওটা দেওয়া আছে। মানে স্যাক্রিফাইসে কিরকম ভাবে আর কি দ্রৌপদী উঠে আসছে, বা দ্রৌপদীর আগের জন্মে যে শিবের কাছে বরের জন্য যে 5 জনের সাথে যে বিয়ে হবে সেটা কিভাবে উঠে আসছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওইটাই। ওটা আপনার ভগবতমের 4th ক্যান্টো, এটা খুব ভালোভাবে আর কি এলাবোরেট করে দেওয়া আছে। মানে যখন আর কি বনবাসে গেছে তারপর কোথায় পাওয়া যাবে? কোনো পিডিএফ পেলে আমাকে দাও, বা বই পেলে। স্যার এটা আমি আপনাকে পিডিএফ করেই দেবো, ভগবতমের আছে, মানে ভগবতম যে পুরাণ, ভগবতম পুরাণের ক্যান্টের মধ্যে আছে। আচ্ছা ভাগবতে কোথায় আছে এটা? আমার কাছে ভাগবত আছে। কোথায় আছে এটা ভাগবতে? আমার যে ভগবতমটা আছে এটা অ্যাকচুয়ালি ইসকনেরই যে ভগবতম, ওটা 4th ক্যান্টো ওখানটায় আছে। চ্যাপ্টারটা 4th ক্যান্টো, এটা 4th ক্যান্টোটাই আছে। 4th ক্যান্টো, এটা কোনো চ্যাপ্টার নেই। ভার্স নাম্বার 55 to 56, চ্যাপ্টার নাম্বার মোস্ট প্রবাবলি 9 or 10। ও ঠিক আছে, মানে অ্যাকর্ডিং টু আমারটা যেরকম ভাবে স্ট্রাকচার সেরকম ভাবে আমি ওই জন্য বলছি। এটা ইসকনের যে ভাগবতম আছে 18 ভলিউমস এর ওই 4th ক্যান্টোর ওটাই আছে। মানে আমি স্যার অতটা ভালোভাবে পড়িনি, বাট একটু যখন পড়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম, মানে অনেকটা ইলাস্ট্রেশন দেওয়া আছে ব্যাসদেবের। ওটা তো ব্যাসদেবেরই, ভগবতমটা ব্যাসদেবেরই লেখা। ওকে ওকে। না আমার কাছে মহাভারতেরই ব্যাখ্যাটা আছে, ওখান থেকে দেখলাম আমি, নারী ক্যারেক্টার গুলো আর কি। হ্যাঁ স্যার মহাভারতে আছে, মহাভারত পুরাণটাই গোটাটাই, কিন্তু ভগবতমটাই আর কি এলাবোরেট করে দেওয়া আছে। মানে আপনার এখানে 4th ক্যান্টোয় একটা চ্যাপ্টার পুরোপুরি ওটা নিয়ে আছে, মানে কি জন্য স্যাক্রিফিসিয়াল রাইটটা হয়েছিল বা কি জন্য যে ওকে আনা হয়েছিল। এটা মানে হয়েছে কি, ব্যাসদেব যখন লিখেছিলেন, ব্যাসদেব লেখার পর ওটা পড়েছিলেন হচ্ছে সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী হচ্ছে ব্যাসদেবের ছেলে। সুখদেব গোস্বামীকে জানানোর পর সুখদেব গোস্বামী সেটা জানিয়েছিলেন সুত গোস্বামী। সুত গোস্বামী সেটা সৌনক ঋষিদেরকে ওই আপনার নৈমিষারণ্যে বুঝিয়েছিল। তো ওইখানে ফুল চ্যাপ্টারটা ওরকম ভাবে দেয়া আছে, মানে আমি সেটা পড়েছিলাম। দেখে আমাকে যদি পাও আমাকে পাঠিও তাহলে। হ্যাঁ স্যার শিওর, আমি তাহলে পিডিএফটা আমি যেখানে পাঠিয়ে দেবো। অনেক রকম থিওরি স্যার, আসলে অনেক রকম থিওরি। একটা ওই শিবের বর রয়েছে, তারপর পঞ্চ ইন্দ্রের একটা ব্যাপার রয়েছে, খুব কনফিউজিং এক একটা জায়গায়। স্যার অ্যাকচুয়ালি বিভিন্ন এজের বিভিন্ন রকম আছে তো, মানে যে 4টে এজের মধ্যে যে আমাদের যে কর্মের জন্য যে আমরা কিরকম ফল পাচ্ছি সেই সব সবকিছু মিলিয়ে মানে খুব একটা বেশ কমপ্লেক্স একটা থিওরির মধ্যে এটা আর কি হয়েছে মহাভারতটা। মানে আপনি সেই প্রথম যখন ক্লাস স্টার্ট করেছিলেন আপনি বলেছিলেন না মহাভারতের মধ্যে অনেক কিছু ক্রিটিক্যাল অনেক কিছু আছে যেগুলো আমরা মানে গেস করলেও বা আমরা কিছু ভাবলেও সেটা বাইরেও হতে পারে, মানে আমাদের চিন্তাধারার মধ্যে না মিলতেও পারে, অচিন্ত। ওই জন্য আপনি সেই যখন ক্লাসটা শুরু করেছিলেন ওরকম বলেছিলেন। সত্যি স্যার ওটা পড়ার পর বুঝতে পারছি মানে অনেক কিছু আমরা নর্মাল যে অবজার্ভ করি সেই অবজারভেশনের অনেক বাইরে, মানে বিয়ন্ড আওয়ার অবজারভেশন অনেক কিছু আছে। সেটাই আসলে ব্যাপারটা কি বলতো, আমরা ধরো তো জাস্ট আউটলাইন গুলো ভালো মোটামুটি জানি, আর ভেতরগুলো তো জানি না। না এবার সেখানে ব্যাপারটা হচ্ছে কি যে একটা হয়তো ছোট্ট একটু অংশ আমরা পড়ছি, হ্যাঁ স্যার এই ক্ষেত্রে প্রবলেম গুলো হয় যে মানে অ্যাকচুয়াল ব্যাপারগুলো বোঝা যায় না। আমরা একটা মোটামুটি একটা আউটলাইন থেকে আমরা
একটা থিসিস তৈরি করার চেষ্টা করি, তাই না? হ্যাঁ স্যার, synthesize হয়, এক্স্যাক্টলি তাই স্যার, এক্স্যাক্টলি। সেই জন্য একদম। ডিফারেন্ট হয়ে যায়। স্যার এবার ভগবত গীতা পড়লে কি একটু ক্লিয়ার হতে পারে এই বিষয়গুলো? আমি জানি না, কিন্তু মানে বেসিক্যালি আমি ওই বললাম যে আউটলাইন জানি, কিন্তু ভেতরের জিনিসপত্রগুলো জানার জন্য তো পড়া দরকার। আচ্ছা, আর সত্যি তুমি কোন বইটা কিনেছো? কোন বইটা সত্যি বলতে? না, মানে সাত্বিক, তোমার কাছে যাই হোক। কোন বইটা আছে? যাই হোক, যে সরি, বইটা কিনেছো ওটার মানে- ফ্রন্ট পেজ ছবিটা পাঠিয়ে দিও। ওটা আনন্দ পাবলিশার্স তোমার হ্যাঁ আনন্দ পাবলিশার্স এর মহাভারতের নারী, ধীরেশচন্দ্র ভট্টাচার্য। আমার কাছে শুধুমাত্র নারী ক্যারেক্টারেরই বইগুলো বেশি রয়েছে, কারণ ওই আমি আঁকাঝোঁকা করি তো, কনসেপ্টই পুরাণগুলো থাকে, তো ওইগুলোর জন্যই আমার পড়তে হয় আর কি, আচ্ছা, মানে ছোটবেলা থেকে পড়া হয়। কোন গীতাটা আছে আর কি? ভাগবতের। কোনটা আছে? আচ্ছা ঠিক হ্যালো। আছে, আচ্ছা হয়ে যাচ্ছে কথা। ওকে আমি পড়বো স্যার, আমি তোমার। খুঁজে পেলে আপনাকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। ওকে ওকে, ঠিক আছে, আমার রেকর্ডিং অফ করলাম। ওকে ঠিক আছে স্যার, আমি তাহলে দ্রৌপদী জন্মের ওইটা দিয়ে দিচ্ছি আপনাকে, আচ্ছা আচ্ছা, আর ওই স্ত্রীর ওইটা। ঠিক আছে ঠিক আছে। স্যার, এই ইনফরমেশন গুলো কি আমরা যখন কোয়েশ্চেনের অ্যান্সার লিখবো তখন আমরা ইউজ করতে